মিনাদ দারাহিমি ঠিক আছে, আও মিন এখানে যে বিষয়টা বলা হয়েছে মূলত দাইন বলা হয় দায়কে, আর কর্দ বলা হয় ঋণকে। এই দুইটার মাঝে যদিও বাংলাতে পার্থক্য কম, তবে আরবিতে কিছুটা পার্থক্য করা হয়। দেখেন, দাইন বলা হয় কোনো জিনিস ক্রয় বিক্রয় অথবা কারো কোনো মাল সামানা চুরি করা, ডাকাতি করা, কারো কোনো মাল সামানা ছিনিয়ে নেওয়া, নষ্ট করে ফেলা ইত্যাদির দায়ে যে জরিমানাটা বা যে ঋণটা আবশ্যক হয় সেটা হচ্ছে দাইন। যেমন দেখেন, আপনি একটা দোকান থেকে একটা পণ্য কিনেছেন, একটা প্রোডাক্ট আপনি কিনেছেন, সেটার মূল্য এখনো পরিশোধ করেননি, তাহলে এটা মূল্যটা আপনার উপর দায় থেকে যাবে, মানে দোকানদারের পাওনা আছে আপনার উপর, এটাকে দাইন বলা হয় আরবিতে। কারণ এটা একটা বস্তুর বিপরীতে এই দাইনটা আবশ্যক হয়েছে। আবার দেখেন, দাইনটা সবসময় বস্তুর বিপরীতে আবশ্যক হয়। দেখেন, আপনি কারো একটা মোবাইল, এটা আপনার হাতে ছিল, আপনি এটা নষ্ট করে ফেলেছেন, তো আপনার উপর একটা দায় আবশ্যক হবে কি, যে তার মোবাইলটা ঠিক করে দেয়া অথবা এর একটা যে জরিমানাটা আবশ্যক হয়েছে সেটা আদায় করা। ঠিক তেমনি ভাবে আল্লাহ না করুন কেউ কারো কোনো সম্পদ চুরি করেছে, এরপর তার অনুশোচনা হয়েছে, সে এই চুরির সম্পদটা আবার দিতে যাচ্ছে, তো কেউ যদি কারো সম্পদ চুরি করে না বলে নিয়ে যায়, তাহলে ওই সম্পদটাও যিনি চুরি করেছে তার উপর দায় থেকে যায়, তার জন্য সেই দায়টা পুরো করা আবশ্যক হয়ে যায়। কেউ কারো সম্পদ ছিনিয়ে নিয়েছে, লুটপাট করে নিয়েছে, এখানেও ছিনিয়ে নেওয়া সম্পদটা বা ওই সম্পদের মিছিল, ওই সম্পদের অনুরূপ কোনো সম্পদ ওই সম্পদের মালিককে ফিরিয়ে দেওয়া এটা আবশ্যক, এবং ওই সম্পদ ফিরিয়ে দেওয়ার দায়টা তিনি সম্পদ লুটপাট করেছেন, ছিনতাই করেছেন তার উপর থেকে যাবে। তো এই ধরনের যে চিত্রগুলো আমরা আমাদের সমাজে দেখতে পাই, এগুলো সবই হচ্ছে আপনার দায়। এর বিপরীতে আছে আপনার কর্দ। কর্দ বলা হয় যেটা আমাদের সমাজের স্বাভাবিক, যেটাকে আমরা লোন বলি, অথবা যেটাকে আমরা লোন বলে থাকি, ঋণ বলে থাকি। যেমন আমি আপনার থেকে 10,000 টাকা নিয়েছি, ঋণ বাবদ নিয়েছি, এটা ইনশাল্লাহ 1 মাস পরে পরিশোধ করব। এই যে ঋণ বাবদ আমাদের যে লেনদেন গুলো হয় সমাজে, যেটা খালেস ঋণ, যেখানে কোনো বস্তুর ভায়া থাকে না, ক্রয় বিক্রয়ের মতো, এই ধরনের একেবারে খালেস ঋণ গুলোকে আমরা কর্দ বলতে পারি আরবিতে। তাহলে আমরা কর্দ এবং দাইনের মাঝে যে পার্থক্যটা দেখলাম সেটা হচ্ছে, কর্দ এটা আমাদের সমাজের স্বাভাবিক যে ঋণের লেনদেন, এটাকে কর্দ বলা হয়, আর দাইন বলা হয় যেটা দায়ের সাথে সম্পৃক্ত, সেটাকে দাইন বলা হয়। বুঝতে পারছেন? জি। তোর কি কোন আলোচনা বাকি ছিল? আরেকটা কি যেন বললেন, গতকালকে আলোচনা হবে। আরেকটা হুজুর আল গাবানুল ফাহিশ। হ্যাঁ, দেখেন, এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা ইসলামী ফিকহের মধ্যে, গাওয়ানুল ফাহেশ, এটাও একটা গুরুত্বপূর্ণ আলোচনা। একটু খেয়াল করে বুঝতে হবে যে আমরা আমাদের সমাজে যে বস্তু, যে পণ্যগুলো দেখতে পাই, এটা মূলত 3 ধরনের পণ্য। একটি হচ্ছে আপনার যেটাকে আমরা অরুজ বলতে পারি। অরুজ কোন ধরনের পণ্য বলেন তো একজন? উরুজ হচ্ছে আপনার যেটা মুদ্রা না, যেটা আসবাবপত্র। আসবাবপত্র, একেবারে রাইট উত্তর দিয়েছেন। যেমন খাট, পালং, বিছানা ইত্যাদি যেগুলো আসবাবপত্র, এগুলোকে আমরা অরুজ বলি, বস্তু যেগুলো। আর কিছু সম্পদ এমন আছে যেগুলো হায়াওয়ানাত, যেগুলো প্রাণী। তো কিছু সম্পদ আছে যেগুলো প্রাণীকুল সম্পদ। এক মিনিট, মোবাইলে ক্লাস করালে একটা সমস্যা, মেসেজ আসতে থাকে। আচ্ছা, কিছু সম্পদ আছে যেগুলো প্রাণীকুল সম্পদ, আর কিছু সম্পদ এমন আছে যেটাকে আমরা আপনার স্থাবর সম্পদ বলতে পারি, যেটা জমি জমা। তাহলে আমরা দেখলাম যে সম্পদ মূলত 3 ধরনের। একটা হচ্ছে যে সম্পদ মূলত 3 ধরনের, একটা আমরা অরুজ বলতে পারি, আর আরেকটি সম্পদ হচ্ছে প্রাণীকুল জাতীয় সম্পদ, যেটাকে আমরা
আপনার কি বলি, প্রাণী বলি, প্রাণী জাতীয় সম্পদ। আর আরেকটি সম্পদ, আরেক ধরনের সম্পদ হচ্ছে যেটা স্থাবর সম্পদ, যেটাকে আমরা জমিন বলতে পারি। তো দেখেন, গবানে ফাহেস মানে তো আমরা জানি, ঠিক না? যে একটা হলো দেখেন, শরীয়ত ইসলামীতে কেউ চাইলে তার প্রোডাক্ট সেল করতে গিয়ে, তার পণ্য বিক্রি করতে গিয়ে সে তার ইচ্ছা মতো লাভ করতে পারবে। লাভের ক্ষেত্রে ইসলাম একজন ব্যবসায়ীকে স্বাধীনতা দিয়েছে, যে একজন ব্যবসায়ী সে চাইলে সে লাভ করতে পারবে। তো লাভের স্বাধীনতা দেওয়া আছে, এটা সুনির্দিষ্ট করে দেওয়া নেই যে 10 টাকা লাভ করবে, 20 টাকা লাভ করবে, বা 30 টাকা লাভ করবে। এই ধরনের কোনো স্বাধীনতা দেওয়া হয়নি। স্বাধীনতা দেওয়া হয়েছে কেউ চাইলে 10 টাকা, 20 টাকা, 30 টাকা লাভ করতে পারে। ইসলাম এক্ষেত্রে একজন ব্যবসায়ীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে। শুধু ইসলাম না, বর্তমান পুঁজিবাদতন্ত্র একজন ব্যবসায়ীকে স্বাধীনতা দিয়েছে। কিন্তু স্বাধীনতার অর্থ এই না যে লাভ করতে গিয়ে অতিরিক্ত এমন লাভ করা, যে লাভটা প্রকারান্তরে একজন ক্রেতাকে ক্ষতিগ্রস্ত করার নামান্তর। যেমন আপনি 10 টাকার একটা পণ্য, আপনি 20 টাকা লাভ করেন, 30 টাকা, কিন্তু এটাকে যদি 100 টাকায় বিক্রি করা হয়, তাহলে এটা একজন ক্রেতাকে ধোঁকা দেওয়ার নামান্তর, বা একজন ক্রেতাকে ক্ষতির সম্মুখীন করা। কারণ তিনি এই 10 টাকার প্রোডাক্ট, এটা নিশ্চয়ই বাজারে সব ব্যবসায়ী 100 টাকায় বিক্রি করছেন না। তো তিনি আপনার থেকে এই 10 টাকার পণ্য 100 টাকায় কিনে কেমন যেন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই মূল্যের ক্ষেত্রে, যে কোনো পণ্যের লাভ নির্ণয়ের ক্ষেত্রে অতিরিক্ত বাড়াবাড়ি করা, অতিরিক্ত লাভ নির্ণয়, এটাকে ইসলামী শরিয়া, ইসলামী ফিকহের ভাষায় বলা হয় আল গাবানুল ফাহিশ। আচ্ছা, তো এই গবানে ফাহেসটা, এই অতিরিক্ত মূল্য নির্ধারণটা, এটা পণ্য ভেদে এক এক রকম হয়। এবং দেখেন, আমাদের মাজাল্লাতুল আহকামিল আদলিয়া এটার একটা পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে যে গবানে ফাহেস কখন হবে। এই পরিমাণটা মূলত নসি কোনো বিষয় না যে এটা কোরআন সুন্নাহ থেকে এই পরিমাণ নির্ধারিত। বরং যেহেতু এটি একটি আইনি গ্রন্থ, আপনাদেরকে বলেছিলাম এটি একটি দেওয়ানি আইন, তৎকালীন সমাজ পরিচালিত হতো এই আইন দিয়ে। তাই ওই সমাজে মানুষের লেনদেন সহজ করার জন্য, মানুষ যেন গবানে ফাহেসটাকে চিনতে পারে, বুঝতে পারে, এবং গবানে ফাহেস থেকে বেঁচে থাকতে পারে, এই জন্য মানুষের সার্বিক হালত, সার্বিক পরিস্থিতি, বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তারা গবানে ফাহেসের একটা পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন। যে একটা পণ্যের মূল্য যদি এর চাইতে বেশি হয়, তাহলে ধরে নেওয়া হবে সেই পণ্যে অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে। আবারও বলছি, যদিও কোরআন সুন্নাহয় এ ব্যাপারে সুস্পষ্ট কোনো পরিমাণ নির্ধারণ করে দেওয়া নেই, বরং সমাজ ও ওরফ এবং বাজার ব্যবস্থা যেটাকে বেশি মনে করবে, গবানে ফাহেস মনে করবে, সেটাই গবানে ফাহেস। তো যেহেতু পণ্যের লাভ নির্ণয়টা, এটা পণ্য ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। আমরা যদি বস্তু দেখি, বিভিন্ন আসবাবপত্র যেগুলো আছে, এগুলোতে একজন ব্যবসায়ী শতকরা 5% লাভ করতে পারবে। এর বেশি যদি হয়, তাহলে তৎকালীন সমাজ ব্যবস্থায় এটাকে গবানে ফাহিশ বলা হতো, বা অতিরিক্ত লাভ ধরেছে এমনটি ধারণা করা হতো। সকলে বুঝতে পেরেছেন? তাহলে একজন ব্যবসায়ী 100 টাকার পণ্যে কয় টাকা লাভ করতে পারবে? 5 টাকা। 5 টাকা, ঠিক না? জি। কম হয়ে গেল নাকি লাভটা, মামুন হোসেন? লাভ হচ্ছে, কম হইল না। না, কম না, এটা 100 টাকা ধরলে কম। আহ, যদি আমরা এটাকে জি, দেখেন, এটাকে যদি আমরা 1000 টাকা নিয়ে যাই, তাহলে লাভ হচ্ছে কত? 50 টাকা, ঠিক না? 50 টাকা। এটাকে যদি আমরা 2000 টাকায় নিয়ে যাই, লাভ হচ্ছে আপনার 100 টাকা। 100 টাকা। এরকম এটাকে যদি আমরা 4000 টাকা নিয়ে যাই, লাভ হচ্ছে 200 টাকা। তো দুইশো এইভাবে টাকা তো লাভটা বাড়তে থাকবে আপনার। বাড়তে থাকবে। আর একজন ব্যবসায়ী ন্যূনতম আপনার 5,000 10,000 টাকা বিক্রি করে, সাধারণ ব্যবসায়ী। তো এটা তৎকালীন সমাজ ব্যবস্থা হিসাবে এই পরামর্শ দেওয়া হয়েছে যে বস্তু জাতীয় যে পণ্যগুলো আছে, এগুলোতে আপনার শতকরা 5% লাভ করতে পারবে। তো এটা এটা বর্তমান সমাজ ব্যবস্থায়, বর্তমান গবেষক আলেমরা চিন্তা করবেন যে এই সমাজ ব্যবস্থায় বিভিন্ন বস্তু যেগুলো আছে, বস্তু জাতীয় জিনিস যেগুলো অরুজের পর্যায়ে পড়ে, এগুলোতে গবানে ফাহেসের নির্ণয়টা কিভাবে হবে। এটা আমরা ওরফের উপর ছেড়ে দিতে পারি, অথবা মাজাল্লায় যে পরামর্শটা দেওয়া হয়েছে সেটা অনুযায়ী আমরা আমল করতে পারি। যেহেতু এটা গবেষক আলেমরা তারা একটা গবেষণা করে এই সিদ্ধান্ত দিয়েছেন, আমরা এই গবেষণার উপর আমল করতে পারি। এরপরে দেখেন, যদি সম্পদটা হয় প্রাণী জাতীয় সম্পদ, তাহলে আপনার আহ এখানে দেখতে পাচ্ছি আমরা যে 10% লাভ করতে পারবে। তাহলে
একটা প্রাণীর দাম যদি আপনার 1000 টাকা হয়, কয় টাকা লাভ করতে পারবে? 100 টাকা। 100 টাকা লাভ করতে পারবে। একটা ছাগলের দাম 10,000 টাকা হলে কয় টাকা লাভ করতে পারবে? 500 টাকা। না না, 1000। 1000 টাকা হলে যদি 100 টাকা হয়, 10,000 টাকা হলে 1000 1000 টাকা। টাকা করতে পারবে, ঠিক না? 1000। একটা ছাগলের দাম যদি 20,000 টাকা হয় তাহলে 2,000 টাকা লাভ করতে পারবে। তো দেখেন, এই লাভ যেটা করবে সেটা কিন্তু খরচ বাদ দিয়ে লাভ। এটা আবারও বলছি, একজন ব্যবসায়ীর যে আপনার রিয়েল কস্ট, যে খরচটা হয়, যেমন একটা ছাগল, একজন ব্যবসায়ী 10,000 টাকা দিয়ে একটা ছাগল ঢাকায় এনেছে, 10,000 টাকা দামের একটা ছাগল। তো ঢাকায় আনতে তার ভাড়া খরচ হয়েছে 200 টাকা, ঠিক না? তো তিনি জি। যদি 10,000 টাকার ছাগলে 1,000 টাকা লাভ ধরেন, তাহলে সাথে তিনি খরচটা যুক্ত করতে পারেন, যে 10,000 টাকার সাথে তিনি 1,200 টাকা যুক্ত করলেন। এই ছাগলের দাম হচ্ছে আপনার 11,200 টাকা। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে এরকম প্রাণীকুল বা প্রাণী জাতীয় সম্পদের ক্ষেত্রে 10% লাভ করতে পারবে। আর জমি জাতীয় সম্পদ, যেগুলো জমি, এগুলোর ক্ষেত্রে 20% লাভ করতে পারবে। তাহলে 1,000 টাকার একটা জমিনে কত টাকা লাভ করতে পারবে? 2000। না, 200 টাকা। 200 আর টাকা। 1000 টাকা জমিতে 10,000-এ 2000। 2,000 না, 200। জি। 50,000-এ 50,000-এ 10,000। 10,000, 1,00,000-এ 20,000। 20,000। যথেষ্ট না? 1,00,000 টাকার একটা জমি যদি কেউ 1,20,000 বিক্রি করে, তো জি। জমির ক্ষেত্রে একটু পরিমাণটা বেশি জন্যই ধরা হয়। হুজুররা বেশি জমির ব্যবসা করে। হ্যাঁ, ধোকাও দেয় বেশি। জি। জবান যে খুলে দিবে। ওস্তাদ, যেখানে যে ওই যে দলিল খরচ আছে এটা কার মধ্যে ধরবে? ওটা, হ্যাঁ, দলিল জমি খরচ একটা, এটা স্বাভাবিক, আমাদের ওরফে কে ধরেন, কার দায় থাকে? এটা আমি হচ্ছে যিনি ক্রয় করে, তো, হ্যাঁ, ক্রেতা থেকে যায় এটা। জি জি। এটা ওরফের উপর। যদি ক্রেতা থেকে দেওয়ার নিয়ম থাকে, ক্রেতাই দিবেন, এটা মূল আহ, অঙ্কে আসবে না, হিসাব হবে না। তো দেখেন, আহ 1,00,000 টাকার একটা জমিনে যদি কেউ 20,000 টাকা লাভ করে, এটা যথেষ্ট। 2,00,000 টাকার একটা জমিনে যদি কেউ 2,40,000 বিক্রি করে, যথেষ্ট। এভাবে কিন্তু একটা ভালো পরিমাণ লাভ হচ্ছে। তাহলে জমির খরচে মানে ক্রয় খরচের মধ্যেই দলিল খরচ ধরা হবে নাকি? 12,500 টাকা তো যেটা পার যেটার লাখে মধ্যে দলিল ঠকার খরচ। কোনো সম্ভাবনা নেই। তোরা পেশাব পেশাব করবে, চলো। হুম হুম। বুঝছেন হুম। মূল হিসাবটা? তাহলে আমরা দেখতে পেলাম যে আপনার একটা জমির ক্ষেত্রে কেউ চাইলে 20% লাভ করতে পারবে। জি। তো এটা মূল এবারতে এরকমই লেখা আছে, দেখেন, আল গাবানুল ফাহিশু খাবনুন, আপনার গবান বলা হবে আলা কাদরি নিসফিল উশরি ফিল উরুজি, উরুজের ক্ষেত্রে 5%-এর বেশি হলে, ওয়াল উশরি ফিল হায়াওয়ানাতি, এবং আপনার প্রাণীকুলের ক্ষেত্রে যদি এটা 10%-এর বেশি হলে, এবং ওয়াল খুমসি ফিল আকারি, এবং জমি জমা বা স্থাবর সম্পদের ক্ষেত্রে আপনার 20%-এর বেশি হলে, আও জিয়াদাতুন, 20% হলে অথবা এর বেশি হলে। আগেরটা হবে এতটুকু হলে, আও জিয়াদাতুন, অথবা বেশি হলে। তার মানে একটু কমিয়ে ধরতে হবে আপনাকে। জি। তাহলে আমরা এখানে যেটা দেখলাম ইবারতের মধ্যে, যে আপনার সকলেই শুনতে পাচ্ছেন কথা? জি হুজুর। জি, শোনা যাচ্ছে হুজুর। এবারতের মধ্য থেকে আমরা যেটা দেখলাম, যে আমরা যে পরিমাণটা এতক্ষণ আলোচনা করলাম, যে বস্তু জাতীয় জিনিসের ক্ষেত্রে 5%, এবং আপনার প্রাণীকুলের ক্ষেত্রে 10%, এবং আপনার জমি জমার ক্ষেত্রে 20%, এটার চেয়ে একটু কমিয়ে ধরতে হবে, 1 টাকা, 2 টাকা বা 5 টাকা, ঠিক বরাবর
পর ধরলে সেটাও আমাদের মাঝে। বুঝতে পেরেছেন সকলে? জি, আলহামদুলিল্লাহ। বিষয়গুলো একটু পরে আসেন ইনশাল্লাহ, আগামীকাল আবার ভালো করে আলোচনা করব। মধ্যে আছে দেখেন ইনশাল্লাহ। হ্যাঁ, আর আরেকটা বিষয় বলে দিচ্ছি, আমরা মোটামুটি ইস্তিলাহাত গুলো আমাদের পড়া শেষ। সকলেই ইস্তিলাহাত গুলো একটু ভালো করে পড়বেন, এরপর ইনশাল্লাহ আমরা আহ আমাদের মূল পড়া শুরু করতে যাব ইনশাল্লাহ। এটার জন্য ইস্তিলাহাত গুলো ভালো করে জব্দ থাকা, হল থাকা জরুরি আমাদের। সকলেই এই যে কালকে বৃহস্পতি শুক্র এই সময়টার মধ্যে 65টা ইস্তিলাহ আছে বা 66টা, এটা ইনশাল্লাহ খুব ভালো করে পড়ে আসবেন। আমি ইনশাল্লাহ জিজ্ঞেস করবো আগামী শনিবার। জি, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাই ইয়াদ করেছিলেন কি? আলহামদুলিল্লাহ। শোনাতে পারবেন সবাই? জি ইনশাআল্লাহ। তাহলে আমাদের হয়েছিল কি পর্যন্ত? 199 পর্যন্ত। 99 পর্যন্ত হয়েছে। আচ্ছা, 199। একশো 96 নং কায়দাটা বলেন দেখি। জুবায়ের নাসির। নাই। মিজানুর রহমান বলেন। জি হুজুর। হ্যাঁ, 196 নং কায়দাটা বলেন। স্ক্রিনটা একটু দিলে ভালো ছিল। ও স্ক্রিন। বলেন 196। জুবায়ের নাসির কি শুনছেন? জি জি, আল গসাবু লাইসা বিমুজিবিন লিল মুলকি বিনাফসি। মুলকি। হ্যালো। জি হুজুর। কি মুলকে বললেন? মুলকুন শব্দ হবে এটা, মুলকুন। আল্লাহ, আপনি লিল তো জি লিল মালাকি। আল্লাহ, আপনি তো দেখা যায় জি খুবই দুর্বল আরবিতে এখনো। ভালো মন্দ পড়েন না, বোঝা যায়। আচ্ছা, ওমর ফারুক বলেন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল গসবু লাইসা বিমুজিবিন লিল মিলকি বিনাফসিহি। অর্থাৎ যে আল গসব অপহরণ করাটা, এটা লাইসা বিমুজিবিন লিল মিলকি মালিকানাকে আবশ্যক করে না, বিনাফসিহি সত্তাগতভাবে নিজে নিজে। অর্থাৎ কোনো মাল অপহরণ করলে সেটা এই অপহরণ করাটা কোনো মালিকানা সাব্যস্ত করবে না। সুতরাং কোনো ব্যক্তি যদি অন্য কারো জিনিস অন্যায়ভাবে নিয়ে নেয়, গসব করে, তখন এটার সে মালিক হয়ে যাবে না। সুতরাং তার উপর আবশ্যক হলো ওই জিনিসটা মূল মালিককে ফিরিয়ে দেওয়া। কিন্তু যদি সে ওই গসবকৃত জিনিসটাকে নষ্ট করে ফেলে, ভেঙে ফেলে, কোনো ক্ষতি করে ফেলে, তখন মূল জিনিসটা সে যদি ফিরিয়ে দিতে না পারে, তখন এর যে বিকল্প যে বস্তু হবে, টাকা বা অন্য যে জিনিস, সেটা দেওয়াটা আবশ্যক হবে। আচ্ছা, মাশাআল্লাহ। এরপর 199 নং কায়দাটা সবাই বলেন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরজুল আইনি লা ইতরাকু বিন নাফিলাতি আও বিমা হুয়া মিন ফুরুজিল কিফায়াতি। ফরজা নফল কিংবা ফরজে কিফায়ার কারণে ফরজা আইন তরক করা যাবে না। যেরকম ভাবে উদাহরণ দেওয়া হয়েছিল, যদি কোনো ব্যক্তি কারণে কোন ফরজে আইন কাজ নফল করতে যাবে না। অথবা মা হুয়া ফরজে মিনাল কিফায়া নামাজ যদি
অথবা ফরজে কারণে কিফায়ার সময় কারণে থেকে যায়, তাহলে ওই ক্ষেত্রে ফরজে আইন নামাজটা তার জিম্মায় থেকে যাবে, ফরজে আইন নামাজটা আবার পড়তে হবে। আচ্ছা, মাশাআল্লাহ। তো আজকে হচ্ছে আমাদের 200 নং কায়দা থেকে, তাই না? 200টা কায়দা আমরা পড়ে ফেললাম। তো 200 নম্বর কায়দাটা বলেন দেখি, রেজাল্ট করিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাদুস সাবাবি শারআন লা ইয়ামনাউ সুবুতাল মিলকি বাদা তামামিহি। 200 নম্বর কায়দা, ফাসাদুস সাবাবি শারআন লা ইয়ামনাউ সুবুতাল মিলকি বাদা তামামিহি। ফাসাদুস সাবাবি শারআন, এখন ফাসাদুস সাবাব, তো সাবাব দ্বারা এখানে উদ্দেশ্য কি? এখানে আলিফ লামটা মূলত মানে মুজাফিলায় বিপরীতে আসছে, অর্থাৎ ফাসাদু সাবাবিল মিল্ক। ঠিক আছে, ফাসাদু সাবাব বিমানা ফাসাদু সাবাবিল মিল্ক। তো ফাসাদু সাবাবিল মিল্ক শারআন, তো সাবাব মানে হচ্ছে মালিকানার কারণ, অর্থাৎ মানুষ যে একটা বস্তুর মালিক হবে, এই মালিকানার যে একটা কারণ থাকতে পারে, এই কারণটার দ্বারা সাবাব উদ্দেশ্য নেওয়া হয়েছে। তাহলে ফাসাদু সাবাব, ফাসাদ মানে হচ্ছে ত্রুটি বা নষ্ট হয়ে যাওয়া, ত্রুটি হয়ে যাওয়া। ফাসাদুস সাবাবি ফিল মিল্কি অথবা ফাসাদুস সাবাবিল মিল্কি, মালিকানার কারণে ত্রুটি পাওয়া যাওয়া। ঠিক আছে, মালিকানার কারণে ত্রুটি পাওয়া যাওয়াটা বা মালিকানার কারণে ত্রুটি পাওয়া গেলে লা ইয়ামনাউ, এটা বাধা দেবে না সুবুতাল মিল্কি। সুবুতাল মিল্কি মানে সুবুত, সুবুতাল মিল্ক মালিকানা, মিল্ক মানে কি? মালিকানা। সুবুতাল মিল্ক মালিকানা সাব্যস্ত হওয়াকে লা ইয়ামনাউ বাধা দেবে না। তো মালিকানা সাব্যস্ত হওয়াকে বাধা দেবে না, লা ইয়ামনাউ সুবুতাল মিল্ক মালিকানা সাব্যস্ত হওয়াকে বাধা দেবে না। আচ্ছা, বাদা তামামিহি, তামামিহি মানে বাদা তামামি, বাদা তামামিল মিল্ক। ঠিক আছে, বাদা তামামিল মিল্ক মালিকানা পূর্ণ হবার পর। আমরা অর্থ কি দেখলাম? ফাসাদুস সাবাবি মালিকানার কারণে ত্রুটি পাওয়া যাওয়াটা, শারআন শারঈ ভাবে, লা ইয়ামনাউ সুবুতাল মিল্কি মালিকানা সাব্যস্ত হওয়াকে বাধা দেবে না, বাদা তামামিহি মানে তামামিল মিল্ক মালিকানা পূর্ণ হওয়ার পর। তো অর্থাৎ উদ্দেশ্য কি? যে কোনো ব্যক্তির, হ্যাঁ, কোন একজন ব্যক্তির একটা বস্তুর উপর তার মালিকানা প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো একবার যখন বস্তুর উপর তার মালিকানা প্রতিষ্ঠিত হয়ে যায়, তা এরপর যদি কোনো কারণে মানে আহ ইতিপূর্বে কোনো কারণে বা কখনো যদি ওই মালিকানা খলল সৃষ্টি হয়েও থাকে, ওই মালিকানা কোনো ত্রুটি এসেও থাকে, কিন্তু একবার প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে ওই সমস্ত ত্রুটি দূর হয়ে যায়। ঠিক আছে, তখন তখন আর এই কথা বলা যাবে না যে তার মালিকানার সমস্যা আছে, বরং যখন একবার প্রতিষ্ঠিত হয়ে গেল, এখন পূর্বে সে কি করছে না করছে ওটা কোনো দেখার বিষয় না। মালিকানা একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে সেটা চিরকালের জন্য প্রতিষ্ঠিত হয়েই যায়, পূর্বে চাই কোনো খলল সৃষ্টি হোক বা না হোক। এখন উদ্দেশ্য বুঝে থাকলে মেসাল আপনাদের কাছে স্পষ্ট। যেমন মনে করেন, হ্যাঁ, কোনো ব্যক্তি একটা মোবাইল কিনেছে, এখন কেনার পরে সে এই মোবাইলটা তার, হ্যাঁ, সে এই মোবাইলটা তার নিজের দাবি করতেছে। এখন অন্য আরেকজন ব্যক্তি তার বিরুদ্ধে বিচার দায়ের করলো যে সে যে মোবাইলটা কিনেছে বা এখন যে সে মোবাইলটার মালিক, এই মোবাইলটা সে পূর্বে চুরি করেছিল। ঠিক আছে, এই মোবাইলটা সে পূর্বে চুরি করেছিল। তাহলে একজন ব্যক্তি একটা মোবাইলের মালিক, একটা জিনিসের, একটা সম্পদের মালিক হয়েছে ক্রয় সূত্রে। এরপরে তার ওই তাহলে এই যে সে মোবাইলের মালিকটা হলো, এই মালিকটার সাবাব কি? এই মালিক হওয়ার সাবাব হচ্ছে সে ক্রয় করেছে, এই ক্রয় করা। এখন এই সাবাবের মধ্যে খলল সৃষ্টি হয়েছে, মানে তার মালিক হওয়ার মধ্যে খলল সৃষ্টি হয়েছে কিভাবে? আরেকজন বিচার দিচ্ছে যে সে মোবাইলটা চুরি করেছে, তা মোবাইল চুরি করলে তো সে এটার মালিক হতে পারে না। ঠিক আছে, মোবাইল চুরি করলে কি হতে পারে না? মালিক হতে পারে না। তাহলে আহ, তার মালিকানার প্রতিষ্ঠিত হয়ে গেল এবং এরপর মালিকানার খলল সৃষ্টি করার ব্যাপারে চেষ্টা করা হলো। তো বলা হচ্ছে এই কায়দা অনুযায়ী যে এই যে খলল সৃষ্টি করা হলো এটা গ্রহণ করা হবে না। এই যে চুরির অপবাদ দেওয়া হলো বা চুরি বলা হলো, এটা গ্রহণ করা হবে না। কারণ একবার তার মালিকানা প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখন পূর্বে সে চুরি করেছিল না কি করেছিল, হ্যাঁ, সেটা কোনো দেখার বিষয় না। যখন তার কাছে যখন প্রমাণ চাওয়া হবে, সে যখন মোবাইলের রিসিট এবং মোবাইলের বক্স যখন সে প্রমাণ স্বরূপ উপস্থিত করতে পারবে, তো ইতিপূর্বে সে চুরি করেছিল না কি করেছিল সেটা আর দেখা হবে না। ঠিক আছে, তখন তার মোবাইলের উপর তার মালিকানার প্রতিষ্ঠিত হয়ে যাবে। তো এটাই বললো যে একটা জিনিসের উপর যখন বৈধভাবে শারঈ ভাবে কারো মালিকানা প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন শারঈ ভাবে ওই মালিকানাটাকে অন্য কোনো জিনিস দ্বারা আর
খলল সৃষ্টি করা যায় না, ঠিক আছে, অন্য কোনো জিনিস দ্বারা দূর করা যায় না। তো একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে ইতিপূর্বে যত সমস্যায় থাকুক না কেন মালিকানাটা বহাল থেকে যাবে, এটাই মূলত বললো। আচ্ছা, এরপর 201 নং কায়দা বলেন দেখি ওমর ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিআলুল কাজি হুকমুন কাআমরিল কাদি। আচ্ছা, 201 নম্বর কায়দা, ফিআলুল কাজি হাকামুন কাআমরিল কাজি। ঠিক আছে, ফিআলুল কাজি হাকামুন কাআমরিল কাজি। আচ্ছা, তো ফিআলুল কাজি, কাজী কাকে বলে আমরা জানি, অর্থাৎ বিচারক, যিনি বিচার মানে ইসলাম অনুযায়ী বিচার করেন। তো কাজী এই টার্মসটা মূলত ইসলামী হুকুমতের জন্য। হ্যাঁ, ইসলামী হুকুমতের মধ্যে একজন বিচারক থাকেন যিনি ইসলামী সকল বিষয়ে বিচার করেন। তো বর্তমানে যে কাজী আছে এরা তো আর ইসলামী কাজী না, তো এদের হুকুমটা ইসলাম অনুযায়ী হবে না। ঠিক আছে, এদের মানে এই কাজী দ্বারা এই বর্তমান বিচারক, এদেরকে জজ, বিচারক, জজ, তারপরে কি বলে এটাকে, হাইকোর্ট বা এই জাতীয় এদেরকে উদ্দেশ্য নেওয়া হবে না। এখানে ইসলাম অনুযায়ী উদ্দেশ্য নেওয়া হচ্ছে যে ফেলুল কাজী, যে বিচারকের কাজকর্মগুলা, হাকামুন এটা ফয়সালার সমতুল্য। ঠিক আছে, হাকামুন মানে এটা ফয়সালার অন্তর্ভুক্ত, এটা মানে বিচারকের কাজকে ফয়সালা মেনে নেওয়া হবে, ফয়সালা হিসেবে মেনে নেওয়া হবে বা ফয়সালা অন্তর্ভুক্ত করা হবে। কেমনি ভাবে, আমরিল কাজী, যেমনটা বিচারক কোনো আদেশ করলে সেটাকে ফয়সালা মেনে নেওয়া হতো। ঠিক আছে, তো একজন বিচারক তিনি কোনো কিছু আদেশ করলে সেটাকে মেনে নেওয়া কি আবশ্যক, তেমনি ভাবে বিচারক কোনো কাজ করলে যেরকম মেনে নেওয়া মানে বিচারক যেরকম কোনো আদেশ দিলে সেটা মেনে নেওয়া আবশ্যক হয়, তেমনি ভাবে বিচারক কোনো কাজ করলে সেটাও ফায়সালা হিসেবে মেনে নেওয়া আবশ্যক হবে। ঠিক আছে, এটাই বললো। তবে যেহেতু বর্তমানে ইসলামী হুকুমত নাই, তো সুতরাং কাজের এই ব্যাপারটা প্রযোজ্য হবে না। তবে আমরা কাজের এই ব্যাপারটা আমাদের ওলামায়ে কেরামের জন্য ধরতে পারি। ঠিক আছে, অর্থাৎ ওলামায়ে কেরামের কার্যক্রমগুলো আহ, অনুকরণীয় হবে। ঠিক আছে, অনুকরণীয় হবে, অর্থাৎ মানুষ যারা আম পাবলিক আছেন তারা ভালো মন্দ কিভাবে বুঝবেন। ঠিক আছে, আম পাবলিক যারা আছেন তাদের তো ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, তো তাদের ভালো মন্দ সম্পর্কে ওরকম জ্ঞান না থাকাই স্বাভাবিক। তো আম পাবলিকরা তারা ভালো মন্দ কিভাবে বুঝবেন, তারা বর্তমানে, আগের কালে বুঝতেন হচ্ছেন কাজী সাহেবদের মাধ্যমে। কাজী সাহেব আহ, মানে ইসলামী হুকুমতে কাজী সাহেব এমনই ছিলেন যে তিনি ইসলাম মানে সবচেয়ে বড় আলেম হইতেন এবং পাশাপাশি ইসলামী সমস্ত মাসালা মাসাইল সমস্ত সবকিছু তার একদম নখদর্পণে থাকতো। তো বর্তমানে তো এরকম কোনো কাজই নেই। বর্তমানে এই কাজের মেজদাক হচ্ছেন ওলামায়ে কেরাম। অর্থাৎ আগের কালে যেরকম কাজীকে অনুসরণ করা হতো, কাজের আদেশ, তারপরে কাজের ফেলকে এটার উপর ফয়সালা করা হতো, তেমনিভাবে বর্তমান ওলামায়ে কেরামদেরও এরকম হওয়া উচিত। অর্থাৎ সাধারণ মানুষ যারা আছেন, আম পাবলিক যারা আছেন, তারা ভালো মন্দ শিখবেন ওলামায়ে কেরামকে অনুকরণ করে। অর্থাৎ ওলামায়ে কেরাম যে কাজ করবেন সেটাকে তারা ভালো জানবেন, ওলামায়ে কেরাম যেটাকে খারাপ বলবেন, যে কাজ করবেন না সেটাকে তারা খারাপ জানবেন। ঠিক আছে, এমনটাই হওয়া উচিত ছিল। এখন আহ ওলামায়ে কেরামের মধ্যে তো অনেক এখন তফাৎ হয়ে গেছে। কেউ আছেন তাকওয়ার দিক দিয়ে আলা পর্যায়ে আছেন, আবার কেউ আছেন যে তাকওয়া ওরকম তাকওয়াবান না। এর জন্য আমরা মেজদাক ধরতে পারি যারা তাকওয়াবান ওলামায়ে কেরাম আছেন। হ্যাঁ, আমাদের মধ্যে যারা তাকওয়াবান আছেন তাদেরকে আমরা মেজদাক ধরতে পারি যে তাদের কাজগুলোর উপর হুকুম মানে ফয়সালা দেওয়া হবে। অর্থাৎ তারা যে কাজগুলোকে বলেন সেগুলো করতে হবে বা করা আবশ্যক হবে, এবং তারা যে কাজগুলো করেন না, খারাপ মনে করেন, সেগুলোকেও আমাদের জন্য খারাপ মনে করতে হবে। ঠিক আছে, তো এটাই আসলে মূল উদ্দেশ্য যে ফিআলুল কাজী, বিচারকের কাজগুলো, হাকামুন এটি ফয়সালা অন্তর্ভুক্ত হবে আমরিল কাজী, যেমনটা কাজী বা বিচারক আদেশ দিলে হয়। তো আমাদের যে তাকওয়া এবং উলামায়ে কেরাম আছেন তারা কোনো আদেশ দিলে সেটা যেরকম ভাবে মানতে হবে। তারা যেহেতু তাকওয়াবান, তারা যেহেতু ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখেন, তারা ইসলামের বিরুদ্ধে কোনো আদেশ তো দিবেনই না, ইসলামের বিরুদ্ধে তো তারা কোনো কাজও করবেন না। এই জন্য আমরা যারা উলামায়ে কেরাম আছি আমাদের কাজগুলো এমন হওয়া উচিত যেন এই কাজটা অনুকরণীয় হয়। ঠিক আছে, আমাদের উলামায়ে কেরাম যারা আছি আমাদের কাজগুলো এমন হওয়া উচিত যেন এই কাজটা অনুকরণীয় হয়, এবং আমাদের এই কাজ দেখে যদি কোনো আম পাবলিক সেম কাজটা করে তাহলে সেটা যেন ইসলামের মানদণ্ডে উত্তীর্ণ হয়। ঠিক আছে, এই জন্য আমাদের সেভাবেই চলা উচিত, আমাদের আম পাবলিকের মতো না চলে অনুকরণীয় সিস্টেম আমাদেরকে চলা উচিত যেন আমাদের থেকে দেখে মানুষ শেখে। ঠিক আছে, তাহলে এই ছিল 201 নম্বর কায়দা। এরপরে 202 নম্বর কায়দা, আল ফিআলু মাতা কানা মুবাহান লা ইয়াসিরু যালিকা সাবাবান মুজিবান লিদ্দিয়াতি ওয়াল কাফারা। আল ফিআলু মাতা কানা মুবাহান। স্ক্রিনটা একটু উপরে উঠাইলে ভালো ছিল।
আচ্ছা, আল ফি'লু মাতা কানা মুবাহান লা ইয়াসিরু যালিকা সাবাবান মুজিবান লিদ্দিয়াতি ওয়াল কাফারা। এখন আমাদের মুসান্নিফ বলতেছেন একটি কায়দা যে আল ফি'লু মাতা কানা মুবাহান, কোন একটা কাজ যখন জায়েজ হবে, হ্যাঁ, অর্থাৎ বৈধ যে কোনো কাজ, আল ফি'ল অর্থাৎ যে কোনো কাজ, মাতা যখন কানা মুবাহান যখন বৈধ হবে, লা ইয়াসিরু যালিকা সাবাবান তখন এই কাজটা কারণ হতে পারবে না। হ্যাঁ, তখন এই কাজটা কারণ হতে পারবে না। কিসের কারণ হতে পারবে না? মুজিবান লিদ্দিয়াতি ওয়াল কাফারা, যে কারণে দিয়ত এবং কাফারা ওয়াজিব হয়। ঠিক আছে, যে কারণে দিয়ত এবং কাফারা ওয়াজিব হয়। তাহলে আমাদের বুঝতে হবে যে দিয়ত এবং কাফারা কেন ওয়াজিব হয়। ঠিক আছে, দিয়ত এবং কাফারা ওয়াজিব হওয়ার মূল কারণই হচ্ছে মানুষকে সতর্ক করা। ঠিক আছে, ওই কাজ থেকে মানুষকে সতর্ক করা, ওই কাজ মানে মানুষ যেন ওই কাজটা না করে সেই দিকে উদ্বুদ্ধ করা। এটাই হচ্ছে দিয়ত এবং কাফারার মূল উদ্দেশ্য। দিয়ত অথবা কাফারা শরীয়তে যেখানে সাব্যস্ত করা হয়েছে, আপনি লক্ষ্য করলে দেখবেন যে এমন জায়গায় সাব্যস্ত করা হয়েছে যে কাজগুলো আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে চান না, এবং খুব কঠিন ভাবে নিষেধ করা হয়েছে কোরআন এবং হাদিসের মাধ্যমে, এবং আল্লাহ তাআলা চান যে মানুষ যেন এই কাজটা না করে। তো যারা এই কাজটা করে ফেলছে তাদের উপর দিয়ত এবং কাফারা আসে, এটা দেখানোর জন্য যে তোমরা এই ধরনের কাজ করো না। ঠিক আছে, তোমরা এই ধরনের কাজ করো না, এই ধরনের কাজ করলে তোমাদেরকে এরকম শাস্তি পেতে হবে। এখন তাহলে দিয়ত এবং কাফারা যেহেতু এমন কাজের ক্ষেত্রেই আসে যেগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না, তাহলে এটা বোঝাই যায় যে আল্লাহ তাআলা পছন্দ করেন এমন কাজের মধ্যে দিয়ত এবং কাফারা আসবে না। ঠিক আছে, এটা বোঝাই যায় যে আল্লাহ তাআলা পছন্দ করেন, হ্যাঁ, আল্লাহ তাআলা পছন্দ করেন এমন এমন কাজে দিয়ত এবং কাফারা আসবে না। ঠিক আছে, তো এটাই মূলত বললো এই কায়দায় যে কোন একটা কাজ যখন বৈধ হয়, কোন একটা কাজ যখন আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা না থাকে, আমাদের মানে শারিয়ার নিষেধাজ্ঞা না থাকে কোন একটা কাজের উপর, তো ওই কাজের কারণে কারো উপর দিয়ত এবং কাফারা আসে না। ঠিক আছে, দিয়ত এবং কাফারা কোথায় আসে? দিয়ত এবং কাফারা এমন জায়গাতেই আসে যে যেই জায়গায় আল্লাহ তাআলা করতে নিষেধ করেন কিন্তু তারপরে বান্দা করে, তো ওই কাজের ক্ষেত্রে দিয়ত এবং কাফারা ওয়াজিব হয়। দিয়তটা ওয়াজিব হয় হচ্ছে কাউকে কতল করে ফেললে আমাদান, যদি গেসাস মানে তার ইয়েরা অনুমতি দেয় আর কি, তার ওয়ারিশরা অনুমতি দেয়, তাহলে দিয়ত নেওয়া যায়। রক্ত মানে এটা বলে ক্ষতিপূরণ বা রক্তপূরণ না কি যেন বলে, ভুলে গেছি। তো এটা হলো দিয়ত। আর কাফারা হচ্ছে যেটা ওই বিভিন্ন যেমন ইচ্ছাকৃতভাবে রোজার সময় খেয়ে ফেললো, ঠিক আছে, এই যে তো কাফারা, এটাই আর কি। তাহলে এরকম খেয়ে ফেলা বা কাউকে হত্যা করে ফেলা এটা কি একটি খারাপ কাজ? তো কিসাস দিয়ত কাফারা সবগুলো একই, এগুলো হচ্ছে শরীয়তের শাস্তি। আর শরীয়তের শাস্তি শুধুমাত্র খারাপ কাজের ক্ষেত্রেই হয়, ভালো কোনো কাজে শরীয়ত শাস্তি দেয় না। অতএব আল ফিআলু মাতা কানা মুবাহান, কোন একটা ফেল যখন এটা বৈধ হবে, অর্থাৎ বৈধ যে কোনো কাজ, লা ইয়াসিরু যালিকা সাবাবান মুজিবান লিদ্দিয়াতি ওয়াল কাফারা, তখন এই ভালো কাজটা, এই বৈধ কাজটা দিয়ত এবং কাফারাকে ওয়াজিব করে না। ঠিক আছে, দিয়ত এবং কাফারাকে ওয়াজিব করে না। ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের তিনটা থাক আজকে। আমরা কিছু নস দেখবো, গুরুত্বপূর্ণ অনেক নস আমাদের দেখা বাকি রয়ে গেছে। আচ্ছা, ইতিপূর্বে আমরা কত নাম্বার দেখেছিলাম মনে আছে? ইতিপূর্বে আমরা বিবাহের মোহর দেখেছিলাম, তাই না? জি 10 দিরহামের কমে মোহর নেই, এটা দেখেছিলাম। জি দেখা হয়েছিল। বিয়ের কম খরচ, বিবাহের কম খরচ। আচ্ছা, এরপর আমরা দেখেছিলাম মোহর যদি কেউ নির্ধারণ না করে তাহলে মোহরে মিছিল লাজম হয়, এটাও দেখেছিলাম, তাই না? জি দেখা হয়েছিল। আচ্ছা, আমরা আরো দেখেছিলাম সহবাসের পূর্বে, হ্যাঁ, সহবাস করে ফেলার পূর্বে কিছু মোহর নগদ দেওয়াটা উত্তম। ঠিক আছে, এরপর আমরা আরো দেখেছিলাম বিবাহে যে বিবাহতে কম খরচ হয় সেটা উত্তম। ঠিক আছে, তো বিবাহে ফুজুল খরচি বা অতিরিক্ত খরচ করাটা অনুত্তম এবং একটি হারামি বলা যায়, যেহেতু অতিরিক্ত খরচ করাটা কি হারাম, এটা শয়তানের কাজ বলা হয়েছে। তো বিবাহে প্রয়োজনের অতিরিক্ত খরচ করাটা হারামের পর্যায়ে। আচ্ছা, আজকে আমরা দেখব যে স্ত্রীর সাথে নির্জন বাস করলে মোহর ওয়াজিব হয়, এই ব্যাপারে কি দলিল। ঠিক আছে, স্ত্রীর সাথে নির্জন বাস করলে, অর্থাৎ যেটাকে বলে খুলওয়াত, হ্যাঁ, আরবিতে যেটাকে বলে খুলওয়াত। এখন খুলওয়াত পাওয়া গেলে, চাই সহবাস কেউ করুক বা না করুক, খুলওয়াত যদি পাওয়া যায়, যেটাকে আমরা বাসর ঘর বলে থাকি, এই বাসর ঘর হলেই তখন কি হয়ে যায়, মোহরটা ওয়াজিব হয়ে যায়। এর দলিলটা হচ্ছে আবু দাউদ শরীফের একটি হাদিস,
হাদিস নাম্বারটা লেখা নেই, আপনারা একটু সার্চ করে দেখে নেবেন। হাদিসটি পড়ে দিচ্ছি। আন মুহাম্মদ ইবনে সাওবান আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كشف امرأة فنظر على عورتها فقد وجب الصداق। হযরত মুহাম্মদ ইবনে সাওবান বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মহিলার কাপড় খুললো এবং তার অঙ্গের দিকে তাকালো, তার উপর মোহর আদায় করা আবশ্যক। ঠিক আছে? তো এখন এই হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম যে মহিলার কাপড় খোলা এবং জাস্ট কাপড় খুলে তাকানো, এর দ্বারা মোহর ওয়াজিব হয়ে যায়। আর কেউ যখন খুলওয়াতে থাকে, এটা যেহেতু একটা গোপনীয় বিষয়, খুলওয়াতের মধ্যে সে কি করেছে না করেছে আমরা কেউই জানি না। তো এটাকে যদিও খুলওয়াতে ছিল, যদিও সে কাপড় খোলে নেই, কিন্তু খুলওয়াতে থাকার কারণে এটাকে কাপড় খোলার পর্যায়ে ধরে নেওয়া হবে। ঠিক আছে? এবং তার উপর মোহর ওয়াজিব করে দেওয়া হবে। তো অতএব যেটা বলা যায় যে বাসর ঘর পালন করলে কি হয়ে যায়, পরিপূর্ণ মোহর আবশ্যক হয়ে যায়। আরেকটি এটা তো বিবাহিত স্ত্রীর ক্ষেত্রে নাকি যে কোনো মহিলার সাথে এমনটা করলেই মোহর দিতে হবে? না, এটা কি বললেন? মোহর কি বাইরের মানুষ, মোহর শুধুমাত্র বিবাহ করলেই আসে। জি মোহর কি বিবাহ করার মাধ্যমে তার মিলকে বোঝাটাকে হালাল করে নিলেন, এটাকে এই মিলকে বোঝা হালাল করার মাধ্যমটাই হচ্ছে মোহর। তা বিবাহ ছাড়া তো আপনি মিলকে বোঝা হালাল করার সিস্টেমই আসবে না, মানে পর্যায়ে আসবে না, আপনি কিভাবে জায়েজ হবে? জি বাহিরের লোকের সাথে যদি করা হয়, বাহিরের কোনো মহিলার সাথে যদি করা হয়, সেক্ষেত্রে হুরমতে মুসাহারা সাব্যস্ত হবে। আর যদি ঘরের আওরাতের সাথে করা হয় তাহলে সেক্ষেত্রে মোহর ওয়াজিব হবে। আচ্ছা, এরপর আরেকটি হাদিস হচ্ছে মুয়াত্তা ইবনে মালিক এর 1094 মুয়াত্তা ইবনে মালিক। হাদিসটি হচ্ছে আন সাঈদ ইবনে মুসাইয়্যিব আন্না উমর ইবনে আল-খাত্তাব قضى في قضى في المرأة إذا تزوجها الرجل أنه إذا أرخيت الستور، ঠিক আছে, أرخيت الستور فقد وجب الصداق। সাঈদ ইবনে মুসাইয়্যিব বর্ণনা করেন, হযরত ওমর ইবনে খাত্তাব এক মহিলার ক্ষেত্রে ফয়সালা করেছেন যে যখন রুমের পর্দা টেনে দেওয়া হয় তখন স্বামীর উপর মোহর আবশ্যক হয়ে যায়। ঠিক আছে? তাহলে আহ রুমের পর্দা টেনে দেওয়া আর বর্তমানে দরজা বন্ধ করে দেওয়া সেম জিনিস। অতএব স্বামী স্ত্রী যখন বাসর করে চলে যায় দরজা বন্ধ করে, তখনই মোহর ওয়াজিব হয়ে যায়। আরেকটি হাদিস আমরা দেখে নেব, মুয়াত্তা ইবনে মালিকের 1095। ঠিক আছে? 1094 1095 উভয়টাই একই, মানে এই সম্পর্কে হাদিস। عن زيد بن ثابت قال إذا دخل الرجل بامرأته وأرخيت الستور فقد وجب الصداق। أرخيت الستور فقد وجب الصداق। যায়েদ ইবনে সাবিত বর্ণনা করেন, তিনি বলেন, যখন স্বামী তার স্ত্রীর সাথে ঘরে প্রবেশ করে এবং রুমের পর্দা ফেলে দেয় তখন মোহর আদায় করা আবশ্যক হয়ে যায়। এ পর্যায়ে আমরা দেখব মুতআ বিবাহ, যেটা শিয়ারা জায়েজ মনে করে। ঠিক আছে? সাময়িক বিবাহ, কোনো মেয়ের সাথে খারাপ কাজ করতে মন চাইছে, তাকে অল্প সময়ের জন্য বিয়ে করে এরপরে কাজ করে ছেড়ে দেয়, খুবই জঘন্য একটা কাজ। তো মুতআ বিবাহ এটা যে অবৈধ, এই অবৈধের ব্যাপারে আমরা দলিল দেখব। হাদিসটি হচ্ছে সুনানে তিরমিজির 1121। ঠিক আছে? সুনানে তিরমিজি 1121। عن علي بن أبي طالب أن النبي صلى الله عليه وسلم نهى عن متعة النساء وعن لحوم الحمر الأهلية زمن خيبر। বলেন নাহা আন মুতআতিন নিসা। ঠিক আছে? তো আলী ইবনে আবু তালেব বর্ণনা করেছেন খাইবার যুদ্ধের দিন, আহ ও আচ্ছা, না, হাদিসের রাবি কে? আচ্ছা, আলী ইবনে আবি তালিব। আচ্ছা, আলী ইবনে আবি তালিব তিনি হচ্ছেন হাদিসের রাবি। তিনি বর্ণনা করেছেন যে খাইবার যুদ্ধের দিন নারীদের সাথে মুতআ বিয়ে করতে এবং গৃহপালিত গাধার গোশত খেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। তো খাইবারের যুদ্ধের আগে কি ছিল? জায়েজ ছিল, কিন্তু খাইবারের যুদ্ধের দিন সেটাকে নিষেধ করে দেওয়া হয়, তো এরপর থেকে হারাম। তো আগের যে জায়েজ, যারা জায়েজ মর্মে ফতোয়া দেন তারা সম্পূর্ণ হারাম একটি কাজে লিপ্ত আছেন। এখন কেউ ওই যে যেটা ইয়েরা দলিল দিয়ে থাকে শিয়ারা, যে মুতআ বিবাহ যে বৈধ, দলিলটা দিয়ে থাকে, এই দলিলের সম্পর্কে হাদিসটা কি? ঠিক আছে? অর্থাৎ তারা কোন হাদিসের ভিত্তিতে এটাকে জায়েজ বলে, সেই হাদিসটা আমরা দেখে নিই। এটি হচ্ছে তিরমিজি শরীফের 1122। তিরমিজি শরীফের 1122, এটা হচ্ছে মানসুখ হাদিস। عن ابن عباس قال إنما كانت المتعة في أول الإسلام كان الرجل يقدم البلدة ليس له بها معرفة فيتزوج المرأة بقدر ما يرى أنه يقيم فتحفظ
লাহু মাতাআহু ওয়া তুসলিহু লাহু শাইআহু হাত্তা ইযা নাযালাতিল আয়াহ ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ক্বালা ইবনু আব্বাস ফাকুল্লু ফারজিন সিওয়া হাদাইনি ফাহুয়া হারাম। হযরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন, তিনি বলেন, ইসলামের প্রথম যুগে মুতাআ বিয়ের বৈধ ছিল। মুতাআ বিয়েটা বৈধ ছিল। কোনো ব্যক্তি কাজের উদ্দেশ্যে কোনো অপরিচিত লোকালয়ে গিয়ে সেখানে সে যতদিন থাকবে বলে মনে করত, ততদিনের জন্য কোনো নারীকে বিয়ে করত। সে তার মালপত্র দেখাশোনা করত এবং তাকে রান্না করে দিত। অবশেষে যখন এই আয়াত অবতীর্ণ হলো যে যারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে এবং স্ত্রীদের ও দাসীদের ব্যতীত, তো এই মানে ওই যে ইল্লা আলা আজওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম, যখন এই আয়াতটা নাজিল হয়ে যায়, হ্যাঁ, ফাইন্নাহুম গায়রু মালুমিন, এদের ব্যতীত অন্য কিছু চাইলে তারা অবশ্যই সীমা লঙ্ঘনকারী হবে। এটা সূরা মুমিনুনের 5, 6, 7 নং আয়াত, ঠিক আছে? এবং সূরা মাআরিফের 29, 30, 31 নং আয়াত। তো ইবনে আব্বাস বলেন, তো এরপর থেকে এই দুটি ব্যতীত বাকি সব লজ্জাস্থান হারাম করে দেওয়া হয়েছে, ঠিক আছে? ইল্লা আলা আজওয়াজিহিম এই আয়াতটি নাজিল হওয়ার পরে আহ, স্ত্রী এবং দাসী ব্যতীত বাকি সমস্ত লজ্জাস্থানকে হারাম করে দেওয়া হয়েছে। আচ্ছা, মুতাআ বিয়েকে হারাম করে দেওয়া হলো যে চূড়ান্ত ঘোষণা কখন আসে? ঠিক আছে, মুতাআ বিয়েকে হারাম করে দেওয়া হলো, চূড়ান্ত ঘোষণা কখন আসে? চূড়ান্ত ঘোষণা সংক্রান্ত হাদিসটি হচ্ছে সহিহ মুসলিম, আন সাবরাতা আল জুহানি আন্না আবাহু হাদ্দাসাহু আন্নাহু কানা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া আইয়ুহান নাস ইন্নী ক্বাদ কুনতু আযিনতু লাকুম ফিল ইসতিমতা'i মিনান নিসাই ওয়া ইন্নাল্লাহা ক্বাদ হাররামা যালিকা ইলা ইয়াউমিল কিয়ামাতি ফামান কানা ইনদাহু মিনহুন্না শাইউন ফালইউখিল্লা সাবিলাহু ওয়া লা তা'খুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ। হযরত সাবুরা আল জুহানি থেকে বর্ণিত, তার পিতা তাকে বলেন যে তিনি একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে লোক সকল, আমি তোমাদের জন্য অল্প সময় মহিলাদের থেকে উপভোগ করার অনুমোদন দিয়েছিলাম। অবশ্য এখন থেকে আল্লাহ তাআলা তা কিয়ামত পর্যন্ত চিরতরে হারাম করার ঘোষণা দিয়েছেন, অর্থাৎ চিরতরে হারাম ঘোষণা দিয়ে দিয়েছেন। তোমাদের মধ্য থেকে যারা তোমাদের মধ্য থেকে যার কাছে এরূপ মহিলা আছে সে যেন তাকে ছেড়ে দেয়, এবং তোমরা তাকে মোহর স্বরূপ যা দিয়েছো এগুলো ফিরিয়ে নিও না, ঠিক আছে? তো এটা হচ্ছে মুতাআ বিয়ে হারাম হওয়ার সর্বশেষ দলিল। আসলে কোরআনের উপর কোনো দলিল নেই, তারপরে হাদিসটা আরো বেশি ওয়াজাহাত করে দেয় একদম, মানে এটা যে কোনোভাবে জায়েজ নেই এটা বোঝানোর জন্য আর কি। এই গেল। একটি গুরুত্বপূর্ণ হাদিস আমরা দেখে নিই। বিবাহ ক্ষেত্রে আমাদের এই ধরনের প্রশ্ন অনেক বেশি আসে। অনেকে প্রশ্ন করেন যে হুজুর, আমি বিয়ে করেছি, আমার বাবা মাকে জানাই নেই, গোপনে লুকায় বিয়ে করছি, তো এটা জায়েজ আছে কিনা? আমরা দেখব যে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের জন্য বিয়ে করার ক্ষেত্রে অভিভাবকের প্রয়োজন নেই, বাবা মায়ের প্রয়োজন নেই, এ সংক্রান্ত হাদিস। এটি হচ্ছে বুখারী শরীফের 4943 নং হাদিস। عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لا تنكح الأيم حتى تستأمر ولا تنكح البئر حتى تستأذن قالوا يا رسول الله وكيف إذنها قال أن تسقط। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আচ্ছা, আমাদের তো সময় শেষ, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই হাদিসটা আগামীকাল দেখবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। 5 মিনিট সময় ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল, 1 মিনিট চলে গেছে। আচ্ছা, হাজিরাটা দিয়ে দেন দেখি দ্রুত। 1 2 لبيك 3 لبيك 4 ইব্রাহিম 6 লব্বাইক 7 8 9 লব্বাইক 10 11 لبيك 12 লব্বাইক
13 লাব্বাইক 14 লাব্বাইক। ঠিক আছে, সবাই ভালো মতো ইয়াদ করবেন। আসসালামু আলাইকুম। গতকালের হাজিরাটা ওঠে নাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গত সবকটা হ্যাঁ শোনান। সংক্ষেপে নিজের ভাষায় শোনা দিলেই হবে। কে গত সবকটা ইয়াদ হয় নাই নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা চলতেছিল নিয়তের মানাফির সম্পর্কে, অর্থাৎ যে সমস্ত কারণে নিয়ত বাতিল হয়ে যায়। এর ধারাবাহিকতায় চলতেছিল যে সফরের নিয়ত কখন বাতিল হয়ে যায়, অর্থাৎ একজন মুসাফির কখন মুকিম হয়ে যান, এই আলোচনা চলতেছিল। বলতেছে যদি কোনো ব্যক্তি মুসাফির অবস্থায় ইকামতে নিয়ত করে তাহলে সে মুকিম হয়ে যাবে এবং তার সফর বাতিল হয়ে যাবে। তবে এই সফর বাতিল হওয়ার জন্য 5টি শর্ত রয়েছে। তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে তাকে সফর বিরত রাখতে হবে, অর্থাৎ সে চলমান ছিল, চলাতে সে যে কোনো এক জায়গায় স্থির হতে হবে। এমনকি সে যদি চলমান অবস্থায় একামতে নিয়ত করে তারপরে তার এই একামতের নিয়তটা সহি হবে না, তার মানে তাকে কোন এক জায়গায় স্থির হতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে যে সে যে জায়গায় অবস্থান গ্রহণ করবে সেই জায়গাটা তার জন্য, তার একামতের জন্য উপযুক্ত হইতে হবে, অর্থাৎ সেই জায়গাটা তার থাকার মতো প্লেস থাকতে হবে, তার প্রয়োজনীয় আসবাবপত্র বা যে তার দৈনিক প্রয়োজনীয় যে জিনিসপত্র বা তার অবস্থানগত দিক থেকে তার পরিপূর্ণ তার জন্য উপযুক্ত থাকতে হবে। সুতরাং সে যদি সমুদ্রে সে জাহাজে অবস্থান করার নিয়ত করে অথবা কোনো দ্বীপে বিরন দ্বীপে কোনো অবস্থান করার নিয়ত করে, তাহলে এই জায়গাগুলো যেহেতু তার অবস্থানের জন্য যথার্থ নয়, এই জন্য তার এই নিয়তটা সহি হবে না। 3 নম্বর শর্ত হচ্ছে স্থান এক হওয়া, অর্থাৎ সে যেই জায়গায় অবস্থান করবে সেই জায়গার মাওদা যদি তার একই জায়গায় একটা স্থান হতে হবে, তার মানে হচ্ছে একই শহর বা একই মহল্লায় বা একই এলাকায় যদি অবস্থান করে তাহলে তার এই অবস্থানটা সহি হবে। যদিও তার ঘর ভিন্ন হয়, অর্থাৎ দ্বার ভিন্ন হলেও সমস্যা নেই, যদি তার মহল্লা যদি এক থাকে বা বাজার তার প্রয়োজনীয় আসবাবপত্র যে সমস্ত এলাকায় পাওয়া যায় এই এলাকা ভিত্তিক এক হওয়া, এটা শর্ত। 4 নম্বর শর্ত হচ্ছে সময়ের শর্ত, অর্থাৎ তাকে কমপক্ষে 15 দিনের নিয়ত ওই স্থানে করতে হবে, তাহলে তার এই নিয়ত সহি হবে। আর 5 নম্বর শর্ত হচ্ছে যে সে রায় দেওয়ার মতো যোগ্যতা তার থাকতে হবে, অর্থাৎ সে কারো অনুসারী না হওয়া, সে নিজেই নিজের মতের উপর চলার মতো সক্ষম ব্যক্তি হওয়া। সুতরাং সে যদি অন্য কারো অনুসারী হয়, যেমন স্ত্রী স্বামীর অনুসারী, ছোট বাচ্চা বড়দের অনুসারী, এইভাবে গোলাম তার মালিকের অনুসারী, এরকম ব্যক্তি না হওয়া, এভাবেই মেরাজ নামক কিতাবে এরকম বলা হয়েছে। এরপর তাফরি বলতেছে এখান থেকে এই 5টা শর্তের আলোকে কিছু তাফরি বলতেছে যে কোনো মুসাফির ব্যক্তি যদি একামতের নামাজের মধ্যেই ওয়াক্তি নামাজের মধ্যেই সে একামতের নিয়ত করে এবং তাহলে তার এই ওয়াক্তি নামাজের মধ্যে একামতের নিয়ত করার কারণে তার নামাজটা 4-এর দিকে ধাপে, অর্থাৎ সে প্রথমে যে 2 রাকাত নামাজ পড়া তার বিধান ছিল, এখন সেটা 4 রাকাত নামাজের বিধান হয়ে যাবে। তো বলতেছে এই নিয়তটা সে নামাজের শুরুতে করুক, মাঝে করুক, শেষে করুক বা যে কোনো অবস্থায় করুক, সে মুনফারাদ অবস্থায় করুক, মুক্তাদি অবস্থায় করুক বা মুদ্রিক অথবা মাসবুক, যে অবস্থায় সে এই নিয়ত করুক না কেন তার এই নামাজ 4-এর দিকে ধাবিত হবে। এখন রয়েছে লাহেক ব্যক্তির নিয়ত। তো বলতেছে লাহেক ব্যক্তি যদি এই ধরনের নিয়ত করে তাহলে তার
এই নিয়তটা যথার্থ হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ইমাম ফারেক না হয়। যদি ইমাম ফারেক হয়ে যায় তাহলে তার এই নিয়ত যথার্থ নয়, অর্থাৎ তাকে 2 রাকাত পড়তে হবে। আর যদি ইমাম নামাজের মধ্যে বহাল থাকে তাহলে তার এই নিয়ত যথার্থ হবে। এই ক্ষেত্রে বলা হয়েছিল মোট 4টা সূরত বলা হয়েছিল, যে 4 সূরতে এর মধ্যে 3 সূরতে লাহেক এই ব্যক্তিকে এই পুরা নামাজ পড়তে হবে, আর 1 সূরতে শুধুমাত্র সে 2 রাকাত নামাজ পড়বে। সেই মোট 4 সূরতের মধ্যে 1 সূরত হচ্ছে ইমাম যদি মুকিম হয় তাহলে লাহেক ব্যক্তি সে তাকে পুরা নামাজ পড়তে হবে। ইমাম যদি মুসাফির মুকিম হয়ে 2 সূরাত, মুকিম হয়ে 2 সূরাত, অর্থাৎ তার নামাজ মানে চলে যাওয়ার, নামাজ শেষ করার আগে শরীক মানে নিয়ত করছে অথবা শেষ করার পরে নিয়ত করছে। জি আচ্ছা, যদি ইমাম মুকিম হয় মুকিমের 2 সূরত, যদি নামাজ শেষ করার আগে সে নিয়ত করছে অথবা নামাজ শেষ করার পরে সে নিয়ত করছে। যদি নামাজ শেষ করার আগে নিয়ত করে থাকে তাহলে তাকে পুরা 4 রাকাতে পড়তে হবে। দোনো অবস্থায় ইমাম মুকিম হলে দোনো অবস্থায় 4 রাকাতই পড়তে হবে। ইমাম মুকিম হলে দোনো অবস্থায়, যে 2 অবস্থা হইলো, অর্থাৎ ইমাম সাহেবের নামাজ শেষ করার আগে নিয়ত করলো বা ইমাম সাহেবের নামাজ শেষ করে নিয়ত করলো, দোনো অবস্থায় 4 রাকাত পড়তে হবে। দোনো অবস্থায় 4 রাকাত নিয়ত করতে হবে। আর যদি ইমাম মুসাফির হয় তাহলে এখানে 2 সূরত, যদি সে ইমামের নামাজের আগে নিয়ত করে তাহলে তাকে 4 রাকাত পড়তে হবে। আর যদি ইমামের নামাজ শেষ করার পরে সে নিয়ত করে তাহলে তাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। এই 4 আছে। এরপরে কোন ব্যক্তি যদি যাকাতের মাসলার আলোচনা আসছে, যাকাতের মাসআলায় কোন ব্যক্তি যদি কোন মালের মূলত ব্যবসার নিয়ত ছিল, পরবর্তীতে সে খেদমত নিয়ত করছে, মানে ব্যবসার উদ্দেশ্যে কিনছিল কিন্তু সে এই মালের মধ্যে খেদমত নিয়ত করছে, তো যখন খেদমতের নিয়ত করবে সাথে সাথে তার এই মালের মধ্যে খেদমতের কারণে যাকাত তার উপর ওয়াজিব হবে না। যদি আর তার উল্টা সূরত বলে কোন ব্যক্তি কোনো কিছু কিনছে খেদমতের নিয়তে, কিন্তু যাকাতের নিয়তে কিনে নাই, কিন্তু পরবর্তী এটাকে যাকাতের কাজে ব্যবহার করছে, বলে যে যাকাতের কাজে ব্যবহার করার আগ পর্যন্ত ওইটার মধ্যে যাকাতের বিধান আসবে না। আর যদি যাকাতের কাজে ব্যবহার করে ফেলে অর্থাৎ বিক্রি করে ফেলে তাহলে তখন তার মধ্যে যাকাতের ফয়সালা আসবে, তাকে যাকাত দিতে হবে। কিন্তু উল্টা সূরতে নিয়ত করার দ্বারাই সে তার ওই যাকাতের ফয়সালা আসবে না। এরপরে খেয়ানত ওয়াদিয়াতের মালের মধ্যে খেয়ানতের কথা বলা হচ্ছে, যে এক্ষেত্রে মুসান্নিফ রাহমাতুল্লাহ বলতেছেন যে আমি স্পষ্টত এই বিষয়ে কোনো কিছু দেখি নাই, তবে ফতোয়া জহিরের মধ্যে বলা হয়েছে জিনায়াতুল ইহরাম যদি জিনায়াতুল ইহরামের মধ্যে হয় তাহলে সে যদি সীমালঙ্ঘন করে তাহলে তাকে ইহরাম ওই ব্যক্তিকে জিনায়াত দিতে হবে, আর তার এই সীমালঙ্ঘনটা জায়েল হয়ে যাবে তার নিয়তের কারণে। এইটুকু মূলত গত ক্লাসে আলোচনা ছিল। না, জিনায়াতুল ইহরাম ওটা ওই বাবের মধ্যে বয়ান করছে, ওটা বলে মানে ফতোয়া জহিরিয়া জিনায়াতুল ইহরাম বাবের মধ্যেই কথাটা আছে। এটা জিনায়াত প্রসঙ্গে না কথাটা। জি, জিনায়াত বিন বাবে জিনায়াতুল ইহরাম। ও আচ্ছা, জিনায়াতুল ইহরাম বাবের মধ্যে ফতোয়া জহিরিয়া এই মাসলাটা আছে, যে যার কাছে আমানত রাখা হয়েছে উনি যদি সীমা লঙ্ঘন করে, অর্থাৎ আমানত রাখছে একটা কাপড়, সে কাপড় পরিধান করলো, তারপরে রাত্রিবেলা আবার খুলে ফেললো, আজালা তাআদ দিয়া সে সীমা লঙ্ঘনটাকে কে জায়েল করে দিল, মানে সে রাত্রিবেলা খুলে ফেললো, কিন্তু আমি নিয়তি তার নিয়ত আছে যাই আউদা ইলাইহি, যে কালকে আবার পড়বে, রাত্রে তো খুলছে কালকে আবার পড়বে, নিয়ত আছে। এখন বলছে লা ইয়াজুলু তাআদ্দি, তার সীমা লঙ্ঘনটাকে জায়েল ধরা হবে না, যে সীমা লঙ্ঘন চলে গেছে, এই আমানত বা সে আমানতের খেয়ানত করে না এটা ধরা হবে না, ধরা হবে সে যে খেয়ানত করছে। এই জন্য রাত্রিবেলা যদি চুরি হয়ে যায়, আগামীকাল পড়ার আগেই রাত্রে চুরি হয়ে গেছে, যদিও তার গায়ে নাই, চুরি হয়ে গেছে, তোবার তার জামান দিতে হবে। এই সূরাতে তাআদ্দি জায়েল হবে না, তাআদ্দি জায়েল হবে না মানে আমি ক্লাসে আছি, প্লিজ ক্লাসে আছি, একটু পরে দেন। আচ্ছা, তাআদ্দি জায়েল হবে না মানে কি? তাআদ্দি জায়েল হবে না অর্থাৎ যে সে দোষী সাব্যস্ত থাকবে এবং খেয়ানতকারী হিসেবে সাব্যস্ত হবে, এই জন্য জামান দেওয়া লাগবে।
আচ্ছা, তারপরে হচ্ছে, আচ্ছা সামনে পড়েন এবার। মাসলা বুঝছেন তো? লা ইয়াজুলু তাআদ্দি, সীমা লঙ্ঘন জায়েল হবে না, মানে সীমা লঙ্ঘন বহাল থাকবে। সে অর্থাৎ কাপড় খুলে ফেললেও ওই কাপড়ে জরিমানা দিতে হবে, জরিমানা দেওয়া লাগবে। আচ্ছা সামনে পড়েন ফারউন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারউন وتقرب من نية القطع نية القلب وهي نية نقل الصلاة إلى أخرى. قدمنا أنه لا يكون إلا بالشروع بالتحريم لا بمجرد النية، ولا بد أن تكون الثانية غير الأولى. كان يشرع في العصر بعد افتتاح الظهر فيفسد الظهر لا الظهر بعد ركعتي الظهر، وشرطه أن لا يتلفظ بالنية، فإن تلفظ بها بطلت الأولى مطلقة، وقد ذكرنا تفاريعها في مفسدات الصلاة من شرح الكنز. আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। ফারউন একটা ফরা বয়ান করতেছে আগের মাসলার থেকেই। কতে নিয়ত, মানে এখানে তো নিয়ত কথা করা সম্পর্কে আলোচনা হচ্ছে। এখন এই এরপর একটা ফরা ফারউন মানে আলাদা একটা নতুন শাখা, এর মানে অর্থাৎ প্রাসঙ্গিক কথা। ফারউন মানে প্রাসঙ্গিক কথা। এই প্রসঙ্গে একটা প্রাসঙ্গিক কথা বয়ান হচ্ছে যে ওয়ায়াকরুবু মিন নিয়াতিল কাতিই নিয়াতুল কলবি, কাতা করার নিয়তের নিকটবর্তী হচ্ছে বদল করার নিয়ত। নিয়াতুল কাতা মানে কাতা করা, ইবাদতকে বাদ দেওয়া, কেটে দেওয়া, কেটে দেওয়ার নিয়ত। যে জোহর নামাজ পড়তেছে, বলে আমি জোহর নামাজ আর পড়বো না, এটা কেটে দেওয়ার নিয়ত হলো। অথবা মানে রোজার নিয়ত করছে, কারণ আমি আর রোজা রাখবো না, আমি রোজাটাকে বাদ দিলাম, আজকে যে রাখার নিয়ত করেছিলাম বাদ দিলাম, এটা হলো কি কেটে দেওয়া। আর চারটা হচ্ছে নিয়াতুল কালব। কালব মানে পরিবর্তন, পরিবর্তন করার নিয়ত। অর্থাৎ এক ইবাদত করতেছে, ওই সময় আরেক ইবাদতের নিয়ত করলো। যে জোহর নামাজ পড়তেছিল, নিয়ত করলো যে এখন আমি আসর পড়বো। হ্যাঁ, অথবা সে ফরজ নামাজ রোজা রাখতেছিল, পরে নিয়ত করলো না আমি নফল রোজা রাখবো। অর্থাৎ নিয়তটাকে পরিবর্তন করে দিল। তাহলে কাতা করার নিকটবর্তী হচ্ছে নিয়তটাকে পরিবর্তন করা। নিয়তকে কাতা করা মানে আমি এই কাজটা, এই ইবাদতটা করব না, এই নিয়তের কাছাকাছি হলো আমি ওই ইবাদত করব। এখন একটা পড়তেছে কিন্তু আরেকটা ইবাদত নিয়ত করলো যে আমি এখন ওই ইবাদতটা করব, এরকম নিয়ত করলো। এটা হলো কাছাকাছি। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই কাছাকাছি থাকার কারণে তার হুকুম চলে আসে। ওটা কি হুকুম আসে ওটা এই মাসলাটার পিছনে গেছেন ওস্তাদ? হ্যাঁ, এরকম একটা মাসলা গেছে, ওটাকে আর তাফসিল দিতেছে এখানে, তাফসিল, এটাকে তাফসিল করতেছে। এই জায়গার মধ্যে বলছে মানে এখানে এটা যে এটা কাছাকাছি, এই কথাটা ব্যক্ত করার উদ্দেশ্য। নিয়তে মানে নিয়তুল কাতা এর কাছাকাছি কি নিয়াতুল কলব। নিয়াতুল কাতা এর কাছাকাছি কি নিয়াতুল কলব। নিয়াতুল কলব পরিবর্তন করার নিয়ত। এখন বলতেছে যে নিয়াতুল কলব কি, নিয়তে কাতা তো বুঝলাম, কথা মানে আমি কথা করার নিয়ত করলাম যে আমি এবার আর করব না। নিয়াতুল কলব পরিবর্তন করার নিয়ত কি? কয় ওয়াহিয়া নিয়াতু নকলি সালাতি ইলা উখরা, সেটা হচ্ছে এক ইবাদত করার সময় আরেক ইবাদত করার নিয়ত করা। হ্যাঁ, নকলি সালাতি ইলা উখরা, এক ইবাদত করাকে অন্য ইবাদত দিকে নিয়ত করা। সালাম আলাইকুম সালাম। কখন পড়তেছে? আজকেই? একদিন ছিল মাদ্রাসায়? ভর্তি ছিল কালকে, কালকে আসছে, এবার আজকে চলে যাবে। কি কি কোন ক্লাসে? আচ্ছা ঠিক আছে, করে দাও তাহলে। অনাবাসিক
এমনি 100 টাকা কাটে রাখাও যে মানে সার্ভিস হিসেবে। আচ্ছা তাহলে এখানে বলতেছে এটাই ওই নিয়াতু নাকলিস সালাত, নামাজকে নকল করার নিয়ত, পরিবর্তন করার নিয়ত, ইলা উখরা অন্যের দিকে, যে এই নামাজ না পড়ে আরেক নামাজ পড়বো। এখন আপনি যে বললেন যে আগে তো গেছে, তো উনি বলতেছে হ্যাঁ কাদ্দাম না, আমি পূর্বে বয়ান করেছি, কয়টা পূর্বে গেছে কথা, যে আন্নাহু লা ইয়াকুনু ইল্লা বিশুরুই বিতাহরিমাতি, যে এক নামাজ থেকে আরেক নামাজের দিকে যাওয়াটা হবে তখনই যখন তাহরিমার মাধ্যমে শুরু করবে, লা বিমুজারাদ নিয়তে, শুধু নিয়ত দ্বারা হবে না। জি এটা গেছে। এইটা গেছে। এখন নতুন কথা কি? নতুন কথা হলো পরেরটা, নতুন কথা হলো পরেরটা, যে এই ক্ষেত্রে আরেকটা নতুন কথা আছে, সেটা হলো কি ওয়ালা বুদ্দা আন তাকুনা সানিয়াতু গায়রাল উলা। সেখানে জরুরি হলো এই কথা যে দ্বিতীয় ইবাদতটা প্রথম ইবাদতের গায়ের যেন হয়, অন্যটা যেন হয়। মানে প্রথমে যেই নামাজের নিয়ত করছে, এখন পরে যে ওই নামাজের নিয়ত করে, তাহলে এইটার দ্বারা কাতা হবে না, বরঞ্চ কালব দ্বারা কাতা হবে। কখন কালব দ্বারা কাতা হবে? তখন যদি অন্য ইবাদতের নিয়ত করে। আন তাকুনা সানিয়াতু গায়রাল উলা, দ্বিতীয় যে ইবাদতের নিয়ত করতেছে সেটা উলার থেকে ভিন্ন হতে হবে। মানে প্রথম যে নামাজ শুরু করছিল সেই নামাজ না, প্রথম জোহর নামাজ শুরু করছিল, এরপর নিয়ত করলো যে আমি আসর নামাজ পড়বো, তাহলে গায়রাল উলা হইলো। হ্যাঁ, কাজেই কিভাবে? যেমন যেমন নাকি সে আসর নামাজ শুরু করে দিল বাদা ইফতিতাহি যোহর, যোহর শুরু করার পর, প্রথমে যোহর শুরু করছিল এরপর আসর শুরু করে দিল। এখন এই সূরাতে ফায়াফসুদু যোহরু, যোহরের নামাজ বাতিল হয়ে ফাসিদ হয়ে যাবে। অর্থাৎ হ্যাঁ, কাজী যদি যে এই ক্ষেত্রে যোহরের নামাজ প্রথমটা কাতা হবে, মানে যোহরের নামাজ ফাসিদ হয়ে যাবে, তার আসর নামাজ শুরু হবে, আসর নামাজটা তার আদায় হবে। কিন্তু লা যোহরু বাদা রাকাতিজ যোহরি, কিন্তু যোহরের এক রাকাত পড়ার পরে যদি যোহরের নিয়ত করে তাহলে সেটা ফাসিদ হবে না। লা যোহরু, কিন্তু যোহরের নামাজ ফাসিদ হবে না। বাদা রাকাতিজ যোহরি, যোহরের এক রাকাতের পর যদি যোহরের নিয়ত করে, মানে যদি প্রথমটা যদি তার উল্টা না হয়, জোহর রাকাত পড়ে নিয়ত করলে যে আমি আবার জোহর পড়তেছি, আবার নিয়ত করলে যে আমি জোহরই পড়তেছি, মনে অর্থাৎ মনে ইতমিনান আসে না যে আমি জোহর নামাজ পড়তেছি, খালি বারে করতেছে, কই এর দ্বারা বারে করলে জোহরই হবে, এটা এই জোহর বাতিল হবে না। অশার্ত কাতাই জোহর রাকাতাই মুসান্না লেখছে। আচ্ছা অসুবিধা নেই, হ্যাঁ এখানে অবশ্য ওয়াহিদ দিয়েছে, অসুবিধা নেই। বাদা রাকাত যোহরি, জোহরের দুই রাকাতের পরে বা এক রাকাতের পর যাই হোক, মানে অর্থাৎ জোহরের কিছু পড়ার পর এরপরে যদি আবার জোহরের নিয়ত করে তাহলে এর দ্বারা সেই জোহরের নামাজ ফাসিদ হবে না। ওয়াশারতুহু আল্লাহ ইয়াতালাফফাযা বিনিয়াতি, কিন্তু এখানে যে বলছে যে শুধু নিয়ত দ্বারা, হ্যাঁ নিয়ত দ্বারা বাতিল হবে না। হ্যাঁ বলছে যে অন্য নামাজ যদি এক নামাজ পড়তে যায়, যদি আরেক নামাজ শুরু করে শুধু নিয়ত দ্বারা, মানে এটা বাতিল হবে না। হ্যাঁ বরং যদি তাকবীরে তাহরিমা বাঁধে তাহলে বাতিল হবে। এটা ওই সময় যদি শুধু অন্তর নিয়ত করে, শুধু অন্তর নিয়ত করলে শুধু নিয়ত দ্বারা বাতিল হবে না, কিন্তু নিয়ত যদি মুখের আলফাজ দ্বারা করে তাহলে কিন্তু আগের নামাজ বাতিল হয়ে যাবে। এটা বলতেছে অশারতুহু আল্লাহ ইয়াতালাফফাযা বিনিয়াতি। হুজুর নামাজ দাঁড়াইতেছে তো যে উঠতেছি। আচ্ছা ধন্যবাদ। এখন বলতেছে যে অশারতুহু আল্লাহ ইয়াতালাফফাযা বিনিয়াতি, এখানে শর্ত হলো যে সে নিয়তটা তালাফুজ করবে না, অর্থাৎ নিয়ত যদি মুখে উচ্চারণ না করে, খালি মনে মনে নিয়ত করলো, তাহলে শুধু নিয়ত দ্বারা তার আগের নামাজটা ভাঙবে না। পরের নামাজের তাকবীরে তাহরিমা দিলে ভাঙবে, কিন্তু শুধু নিয়ত দ্বারাও আগের নামাজ ভাঙতে পারে। কখন? হ্যাঁ এই যে ফাইন তালাফফাযা বিহা, যদি সে আগের নামাজের নিয়তকে উচ্চারণ করে মুখে, বাতালাতিল উলা মুতলাকান, পরে কল দেন। হ্যাঁ তাহলে প্রথম নামাজটা বাতিল হয়ে যাবে মুতলাকান, মানে সর্বাবস্থায় মানে কি মুতলাকান সর্বাবস্থায় মানে অর্থাৎ
নতুন নামাজের তাহরিমা বান্দুক বা না বান্দুক, জোহর নামাজ পড়তেছে, এখন 2 রাকাত পড়ার পরে বা 1 রাকাত পড়ার পরে বললো যে আমি জোহর পড়বো না, এখন আসর পড়বো, নিয়ত করলো মনে মনে, কিন্তু মুখে উচ্চারণ করলো যে আমি এখন আসরের নামাজ পড়তেছি, এইটার সঙ্গে সঙ্গে মুখে বলার সঙ্গে সঙ্গে তার জোহর নামাজ বাতিল হয়ে যাবে। হ্যাঁ, চাই আসরের নামাজের তাকবীরে তাহরিমা দেউক বা না দেখ, এটা হলো মুখে উচ্চারণের ক্ষেত্রে। কিন্তু অন্তর নিয়তের ক্ষেত্রে জোহরের নামাজ বাতিল হবে না শুধু মন্ত্র নিয়তের দ্বারা, বরং তাকবীরে তাহরিমা দিলে তখন বাতিল হবে। এর পার্থক্য আছে। এখন এই পার্থক্যটা কেন? হ্যাঁ, যে মুখে উচ্চারণ করলে এটা বাতিল হয়ে যায়, নামাজটা ফাসিদ হয়ে যায়, এবং নতুন ওই পরবর্তী নামাজের তাহরিমা বান্দুক চাই না বান্দুক, এটা কেন? এটা এই জন্য যে মুখে তালাফুজ করার দ্বারা কালামুন নাসের সাথে মোশাবা হয়ে যায় জিনিসটা, কালামুন নাস, কারণ এখন সে অন্য নামাজ পড়বে, এটা তো এই নামাজের কথা না, এটা অন্য বিষয়, অন্য নামাজের কথা। যে আমি জোহর আসরের নামাজ পড়বো, তাই এটা একটা কালামুন নাসের মতো হয়ে যাচ্ছে, নামাজ বহির্ভূত কথা, মানে যে নামাজ পড়তেছে ওই নামাজের বহির্ভূত কথা, এটাই কালামুন নাস। কালামুন নাসের মানে হলো যে নামাজ কেউ পড়তেছে ওই নামাজের বহির্ভূত কোনো কথা বললে ওইটাই কালামুন নাস এর মানে কালামুন নাসের শামিল। এখন এই জন্য সে যখন বললো যে আমি আসরের নামাজ পড়বো, হ্যাঁ, বা আসর নামাজ পড়ছি, এটা বলার দ্বারা কালামুন নাস হয়ে গেল, আর কালামুন নাসের দ্বারা তার নামাজ বাতিল হয়ে যায়, এই জন্য জোহর বাতিল হয়ে যাবে। কিন্তু অন্তরে নিয়ত করলে কালামুন নাস হচ্ছে না, এই জন্য জোহর বাতিল হবে না, তবে তাকবীর তাহরিমা দিলে আসরের তখন বাতিল হবে। ওয়াকাদ যাকারনা তাফরিআহা ফি মুফসিদাতিস সালাতি, আমি আর তাফরি বয়ান করেছি, বিভিন্ন শাখা প্রশাখার তাফরি বয়ান করেছি। মুফসিদাতিস সালাত, নামাজ ভঙ্গকারী বিষয়গুলোর মধ্যে মিনশারিল কাঞ্জের সরার বাহরুর রায়কের মুফসিদাতিস সালাতের মধ্যে কয়েকটা বিস্তারিত বয়ান করেছি, সেখানে দেখে না যেতে পারে। তার মানে আগে যে কথাটা আগে যে মাসলাটা গেছে যে শুধু মুখে নিয়ত করলে হবে না, যদি আমলের মধ্যে আমলে পরিণত না করে, আর তার ব্যাখ্যা বলছিল তখন যে সে যদি তাকবীরের তাহরিমা না দেয় তাহলে তার নিয়ত শুধু নিয়ত দ্বারা পরিবর্তন হবে না। আর এখানে বলতেছে না, আপনি যে বললেন শুধু মুখে বললে হবে না, ওইটা না, মুখে বললে বলবেন নিয়তের দ্বারা, শুধু নিয়তের দ্বারা হবে না যতক্ষণ পর্যন্ত নতুন ইবাদতের আমল না করে, শুধু নিয়তের দ্বারা হবে না, এটা বলতে হবে। হ্যাঁ, শুধু হ্যাঁ, আর এখানে বলতেছে যে শুধু নিয়তের দ্বারা হবে না, হ্যাঁ, এটার জন্য শর্ত হলো যে মুখে যেন নিয়ত না করে, মুখে যেন নিয়ত উচ্চারণ না করে। মুখে যদি উচ্চারণ করে তাহলে আর ওই নতুন আমল শুরু করার দরকার নাই, উচ্চারণ করার সাথে সাথে আগে নামাজ বাতিল। তাহলে আমি বুঝতে চাচ্ছি, তাহলে হয়তো সে মুখে তালাফুজ করলে অথবা নতুন আমল করলে, যে তাকবীরে তাহরিমার আমল, দুইটার যে কোনো একটা করলেই আগের ইবাদত বাতিল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে বোঝা গেল যে শুধু পরে ইবাদতটার নিয়তটা মুখে তালাফুজ করলেও আগের ইবাদত বাতিল হবে, অথবা তালাফুজ করলো না কিন্তু পরে ইবাদত শুরু করে দিল তাকবীরে তাহরিমা বইলা, তাহলে আগেরটা বাতিল হবে। জি, এই দুই সুরতে বাতিল হবে। আচ্ছা, ফাসলুন, নতুন একটা পরিচ্ছেদ এখানে। মুনাফির অনেকগুলো চলতেছিল, আগে গেছে মুনাফি নামাজ জন্য কি কি জিনিস মুনাফি সেগুলো বয়ান করা হচ্ছে। আগে গেছে কাতা, নামাজের একটা মুনাফি কি? নিয়তকে কাতাউন নিয়তে। আচ্ছা, বলছে এখানে অনেকগুলো মুনাফি, যে আল্লাহ ইয়াতি বিমুনাফিন বাইনা নিয়তুল মানবী। 4 নম্বর আলোচনা বিষয় ছিল যে নিয়ত এবং মানবীর মাঝে কোনো মুনাফি না থাকতে হবে। হ্যাঁ, শর্ত ছিল এই বিভিন্ন মুনাফি। এখন মুনাফি কি কি সেগুলো বয়ান, প্রথমে বয়ান হলো যে আচ্ছা এখন কি কি মুনাফি সেগুলো বলছে, যেমন ইরতিদাদ, এটা মুনাফি, এবং এই সম্পর্কে বলতেছিল। অমিনাল মুনাফি নিয়তুল কাতি, কাতা কর নিয়ত, এটা একটা মুনাফি। নামাজকে কাতা কর নিয়ত, এটা কি নামাজের মুনাফি, কাজেই এর দ্বারাও নিয়তটা বাতিল হয়ে যাবে এটা। এখন বলতেছে যে নিয়তের আরেকটা মুনাফি হলো আত-তারাদ্দুদ। তে মুনাফির মধ্যে অমিনাল মুনাফি আত-তারাদ্দুদ। আচ্ছা, মুনাফি এ নিয়ত, অর্থাৎ নিয়ত এবং মানবীর মাঝে যে মুনাফি, মানে এমন কোন আমল যে আমলটা, হ্যাঁ, এই এমন কোন কাজ করা যে কাজটা এই যে ব্যাপারে নিয়ত করছে তার খেলাফ, মানে তার সাথে সংশ্লিষ্ট না, এমন কোন আমল করলো, এই আমলের দ্বারা দেখা যাচ্ছে নিয়তটা বাতিল হয়ে যায়। তো এইরকম একটা মুনাফি জিনিস হলো
তার বিরোধপূর্ণ জিনিস হলো আত্মারাদ্দুদ, দ্বিধাগ্রস্ততা। আত্মারাদ্দুদ, দ্বিধাগ্রস্ততা মানে আমি কি করবো না করবো না। অর্থাৎ নামাজে দাঁড়াইছে, মনে করেন জোহর নামাজ পড়বে, আমি কি পড়বো না পড়বো না, পড়বো না পড়বো না, দ্বিধা। মানে অর্থাৎ আমি এখন জোহরে 4 রাকাত নামাজ পড়ছি এভাবে না বলে আমি এখন পড়বো কি করব না, মানে তার মানে দ্বিধাগ্রস্ত। ও আদামুল জাজমি ফি আসলিহা, নামাজ ওই মানে আসলে ইবাদতের ক্ষেত্রে বা আসলে নিয়তের ক্ষেত্রে তার আদামুল জাজম, ইয়াকিন না হওয়া। আসলে নিয়তের ক্ষেত্রে ইয়াকিন না হওয়া মানে মূল নিয়তের মধ্যে তার ইয়াকিন নাই, জজম নাই, পুখতাগি নাই বা চূড়ান্ত সিদ্ধান্ত নাই, বরং দ্বিধাগ্রস্ততা আছে যে করবে কি করবে না। এরকম যদি দ্বিধাগ্রস্ত থাকে এর দ্বারাও নিয়তটা বাতিল হয়ে যায়। সামনে আসবে এটার মিসাল। ওয়াফিল মুলতাকাতি, মুলতাকাত কিতাবের মধ্যে রয়েছে কথাটা, ওয়ান মুহাম্মদ ফি মান ইশতারা খাদিমান লিল খিদমাতি। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ থেকে এই riwayat আছে একটা মাসালা, যে ওই ব্যক্তির ব্যাপারে যে খরিদ করেছেন গোলাম খিদমতের জন্য। তো গোলামকে খরিদ করছেন, নিয়ত হলো কি খিদমত করা। ওয়া হুয়া ইয়ানভি, কিন্তু তার নিয়ত হইলো, সে নিয়ত করতেছে ইন আসাবা রিবহান বাআহু, যদি সে লাভ পায় তাহলে বিক্রি করবে। আচ্ছা, যদি লাভ পায় বিক্রি করবে, এর মানে বিক্রি করবে কি করবে না, করবে কি করবে না, তারাদ্দুদ, তার মধ্যে দ্বিধাগ্রস্ততা, মানে বেচবে কি বেচবে না এর মধ্যে ইয়াকিন নাই। অর্থাৎ যদি লাভ পায় বেচবে, যদি লাভ না পায় বেচবে না, অর্থাৎ বেচাটার মধ্যে তারাদ্দুদ। বেচা ইয়াকিনি না, এই জন্য লা যাকাত আলাইহি, তারপর যাকাত আসবে না। যেহেতু বেচাটা ইয়াকিনি না, মানে তার ব্যবসার মধ্যে গোলামটা লাগানো ইয়াকিনি না, বরঞ্চ খেদমতটা ইয়াকিনি এখানে। অর্থাৎ খেদমতের জন্য আছে, থাকবে, ব্যবসার জন্য লাগতেও পারে নাও লাগতে পারে, এই লাগতেও পারে নাও লাগতে পারে, এটা তারাদ্দুদ। অর্থাৎ এখানে হওয়া বা না হওয়া একটা সন্দেহমূলক, এই জন্য এটা গ্রহণযোগ্য হবে না, কাজে যাকাত আসবে না। এটা মনে করতে পারবে না, সে তো বলছে যে লাভ হলে বিক্রি করবে, কাজে এটা মালে যাকাত ধরবো আমরা, এই মালে ব্যবসার মাল ধরবো, যাকাত আসবে, কয় না, ব্যবসার মাল ধরা যাবে না, কারণ তার মধ্যে ইয়াকিন নাই, সন্দেহের ক্ষেত্রে সেটার যাকাত আসবে না। আকালু ফুকাহাগণ বলেছেন লাও নাওয়া ইয়াউমা শাক্কি, কেউ শকের দিন, ইয়াউমা শাক শকের দিন, শকের দিন মানে কি, শকের দিন মানে হলো যে সন্দেহের দিন, অর্থাৎ শাবান মাসের 29 তারিখ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা না দেখা নিয়ে সন্দেহ হয়েছে, চাঁদ দেখা না দেখা নিয়ে সন্দেহ। এখন এটা অর্থাৎ বিভিন্ন জায়গার মধ্যে তালাশ করা হয়েছে, চাঁদ দেখা যাচ্ছে না, এটা অথচ তারিখটা হচ্ছে শাবানের 29 তারিখ, মানে রমজানের চাঁদ উঠার সম্ভাবনা আছে, তো এই তারিখকে বলা হয় ইয়ামুশ শাক। এখন চাঁদ উঠবে কি উঠবে না, বা উঠেছে কি উঠেছে না, এটা ইয়াকিন করে কেউ বলতে পারতেছে না, কারণ আকাশ মেঘাচ্ছন্ন না, আকাশ হচ্ছে মেঘলা মেঘলা। এই জন্য দেখা যাচ্ছে যে হয়তো অনেকে বলতেছে চাঁদ উঠতেছে, আবার কেউ না চাঁদ উঠে নাই, এরকম। তাহলে এই দিনটা হচ্ছে ইয়ামুশ শাক। 29 শাবান যদি স্পষ্ট চাঁদ দেখা অথবা না দেখা কোনোটাই না হয়, এর মানে আকাশ মেঘাচ্ছন্ন, একে বলে ইয়ামুশ শাক। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তখন চাঁদ দেখতে পারতেছে না, এই দিনটা রমজান হইতে পারে, আবার শাবানও হতে পারে। এই এমন দিনকে বলা হয় ইয়ামুশ শাক। 29 শাবানের দিবাগত সন্ধ্যায় যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাকে বলে ইয়ামুশ শাক। কারণ হইতে পারে যে যদি মেঘ না থাকতো তাহলে চাঁদ থাকতো, তাহলে কালকে রোজা। আবার এটাও হইতে পারে যে না, এই মাস 29 শাবান মাস, এই 30 হবে শাবান মাস, এই জন্য আজকে রোজা হবে না, আজকে আগামীকালও শাবান, মানে এই কোনটা এটা নির্দিষ্ট না, এটা মানে ইয়াকিনি না, এই জন্য ইয়ামুশ শাক। এখন এই দিনে একজনের নিয়ত করলো কি, ইন্নাহু ইন কানা মিন শাবান ফালাইসা বিসাইম, যদি আজকের দিনটা শাবান মাসের হয় তাহলে আমি রোজা রাখবো না, রোজা রাখার নিয়ত করলাম না। ওয়াইন কানা মিন রমাজান, আর যে রমজান মাসের হয় কানা সাইমান, তাহলে আমি রোজার নিয়ত করলাম। তাহলে বোঝা গেল যে সে রোজার নিয়ত একইভাবে করে নাই, তার রোজার নিয়তের মধ্যে সন্দেহ আছে। যদি আজকে শাবান হয় তাহলে আমি রোজার নিয়ত করলাম না, আর যদি রমজান হয় তাহলে রোজার নিয়ত করলাম।
এই দ্বিধাদ্বন্দ্বের কারণে লাম তাসিহা নিয়াতু, তার নিয়ত সহি হবে না। এই জন্য এই নিয়তের দ্বারা পরের দিন রোজা রাখলে সে রোজা আদায় হবে না। হ্যাঁ, এই জন্য পরে যদি আপনার রমজান দেখা যায় তো নতুন করে তার নিয়ত করতে হবে রমজানের জন্য, নতুন করে আর নিয়ে মানে এই নিয়তের দ্বারা রোজা রাখতে পারবে না, বা শাবানে নফল রোজা রাখতে চাইলে মানে এই নিয়তটা কার্যকর হবে না। আচ্ছা, ওলাও, হ্যাঁ কিন্তু ওলাও তারাদ্দাদা ফিল ওয়াসফি, কিন্তু যদি কেউ ওয়াসফের মধ্যে সন্দেহ করে, তারাদ্দুদ করলো ঠিক আছে, কিন্তু মূল আইনে নিয়তে না, আগে ছিল ফি আসলিহা মানে আসলে নিয়তের মধ্যে, এখন বলতেছে আসলে নিয়তের মধ্যে বা আসলে ইবাদতের মধ্যে সন্দেহ না, সন্দেহ হচ্ছে ওয়াসফের মধ্যে। ওয়াসফের মধ্যে কি সন্দেহ? বিআন, এভাবে যে নাওয়া এই নিয়ত করলো ইনকানা মিন শাবানা ফানাফলুন ওয়া ইল্লা ফামিন রমজান, যদি শাবান মাসের থেকে হয় আজকের দিনটা তাহলে নফল রোজার হবে, আর যদি শাবান মাস থেকে না হয় মানে রমজান হয় তাহলে রমজানের রোজা হবে। কাজে আমি আজকে নিয়ত করলাম আমি রোজা রাখবোই, অর্থাৎ রোজা রাখাটা ইয়াকিনি, সে রাখবেই, নিয়ত করে ফেলছে আমি আজকে রোজা রাখবো। এখন যদি শাবান, এটা যদি রমজান মাসের চাঁদ উঠে থাকে তাহলে আজকে আমার রমজানের রোজা, আর যদি চাঁদ উঠে না থাকে শাবানের রোজা। এই ক্ষেত্রে সাহাত নিয়ত, নিয়তটা সহি হয়ে যাবে। কেন? তার আসলে নিয়ত ঠিক আছে, আসলে নিয়ত হলো রোজা রাখা। হ্যাঁ, ওয়াসফের মধ্যে তার সন্দেহ যে নফল হবে না ফরজ রোজা রাখবে, নফলের মধ্যে সন্দেহ, নফলের মধ্যে সন্দেহ হইলে এই ক্ষেত্রে মাহে রমজানে যদি নফলের নিয়ত রমজান মাসে রোজা রাখে সেটা ফরজ রোজা আদায় হয়ে যায়, কাজে সমস্যা নাই, এই জন্য তার অর্থাৎ তার রোজা হয়ে যাবে। আর নফলের নিয়ত রাখলে তো নফল রোজা হবে, যদি রমজান না হয় শাবানের রোজা হবে, সমস্যা নাই, এই জন্য তার নিয়তটা সহি হবে। কামা বাইয়ান্না ফিস সাওম, রোজার বাবু সাওমের মধ্যে এটা উল্লেখ করেছি আমি ওই কিতাবের মধ্যে। আচ্ছা, কাজে রোজার ক্ষেত্রে মানে এরকম নিয়তটা সহি হবে। ওয়ায়াম বাগি আলা হাযা, আর এই ক্ষেত্রে এই ভিত্তিতে মুনাসিবিটি আন্নাহু লাউ কানা আলাইহি ফায়তাতুন, যদি কারো উপরে রোজা থাকে, হ্যাঁ মানে কাজা, ফায়তাতুন কাজা রোজা থাকে, ফাশাক্কা আন্নাহা কাজাহা আওলা, কিন্তু তার সন্দেহ যে আসলে তার জিম্মায় কোনো কাজা হয়েছে কিনা রোজা, এটা সন্দেহ, মানে তার জিম্মায় রোজা কি আসলে কাজা হয়েছে, মানে কাজাহা আওলা মানে সেই রোজাটাকে আদায় করে ফেলেছে কিনা নাকি করে নাই। একটা রোজা তার উপরে জিম্মায় ছিল, হ্যাঁ আচ্ছা, কিন্তু সে আদায় করে ফেলেছে কিনা নাকি আদায় করে নাই এর মধ্যে সন্দেহ, এরপরে কি করলো ফাকাজাহা, সে আবার আদায় করে নিল এখন নতুন করে, সুম্মা তাবায়্যানা আন্নাহা কানাত আলাই, পরে এই কথা প্রকাশ পাইলো যে তার জিম্মা এটা ছিল, মানে আগে আদায় করে নাই, কয় লা তাজজিহি, কয় তার এখন যে আদায় করছে এটা কাফি হবে না, লিশাক্কে সন্দেহের কারণে, কারণ সে তো সন্দেহগ্রস্ত ছিল যে কাজা মানে তার ওটা আদায় করে ফেলেছে কি না, এরপরে যখন আবার আদায় করলো এটা ওই কাজা রোজা আদায় হবে না, কারণ এটা সন্দেহ হয়ে গেছে, তার দ্বিধাগ্রস্তের দ্বারা নিয়ত বাতিল হয়ে যায়। তবে দ্বিধাটা হতে হবে তারা হতে হবে আসলে ইবাদতের মধ্যে, হ্যাঁ ওয়াসফের মধ্যে না, ওয়াসফের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হইলে সেটা সহি হবে, কিন্তু আসলে ইবাদতের মধ্যে সন্দেহ হইলে সেটা সহি হবে না। আচ্ছা, ওয়া আদামুল জাজমি বিতাইনিহা, এখন বলতেছে যে আল্লাহ তুজজিহি, কয়টা তার জন্য কি হবে না, কাফি হবে না, কেন? লিশাক্কে সন্দেহ করার কারণে যে কাজা রোজা রেখেছি কিনা, ও আদামিল জাজমি এবং তার ইয়াকিন না থাকার কারণে বিতাইনিহা, সে কাজা রোজাকে তাইনের ব্যাপারে, যেহেতু কাজা রোজার ক্ষেত্রে তাইন করা জরুরি, হ্যাঁ ওখানে তাইন করতে হবে, নিয়তের মধ্যে তাইন করতে হবে, কিন্তু সন্দেহের কারণে তাইন হয় নাই, এই জন্য তার রোজাটা আদায় হবে না। তারপরে আরেকটা মাসালা, জি এই অবস্থায় সে কিভাবে আদায় করবে তাহলে? না আবার আদায় করবেন, অর্থাৎ সন্দেহ করতে পারবে না, আবার তাহলে আবার কাজা আবার আদায় করতে হবে, কাজা রোজাটা মানে এটা সন্দেহ করতে পারবে না যে আমি আমার কাজা রোজাটা আদায় হয়েছে কি হয় নাই, যাক পড়ে নিলাম, ওই যাক পড়ে নিলাম বলতে পারবে না, বরঞ্চ এরকম রাখতে হবে যে হ্যাঁ আমার রোজা কাজা রোজা আমি আদায় করছি, এরকম নিয়ত করতে হবে। জি বুঝতে পারছি। আচ্ছা, ওয়ালাউ শাক্কা ফি দুখুলি ওয়াক্তিল ইবাদাতি, যদি কেউ ইবাদতের ওয়াক্ত দাখিল হওয়ার ব্যাপারে সন্দেহ করে, সন্দেহ হলো যে জোহরের সময় হয়েছে কি হয় নাই,
হয়েছে কি হয় নাই এই সন্দেহ। ফাআতা বিহা, এই অবস্থায় সে নামাজ পড়ে নিল। ফাবানা আন্নাহু ফাআলাহা ফিল ওয়াক্তি, অতঃপর প্রকাশ পেল যে সে ওয়াক্তের মধ্যে আদায় করেছে। লাম তুজজিহি, এটা কাফি হবে না, অর্থাৎ এই নামাজটা আদায় হবে না। আখজাম মিন, এই নামাজটা তার আদায় হবে না। কেন? এখানে তো তারাদ্দুদ পাওয়া গেল, সন্দেহ। অর্থাৎ সে ওয়াক্ত দাখিল হয়েছে কি না, তো ওয়াক্ত দাখিল হয়েছে কি না সে পড়ে ফেললো। এর মানে যে ওয়াক্ত ছাড়াই, যদি ওয়াক্ত না হইয়া থাকে, ওয়াক্ত না হওয়া সত্ত্বেও সে পড়লো, মানে এর মানে কি ওয়াক্ত ছাড়াই পড়লাম আমি, এরকম হয়ে গেলে ওয়াক্ত ছাড়া তো নামাজ হবে না। কাজে তার মানে ইয়াকিনী ভাবে ওয়াক্ত হওয়ার পরে নামাজ পড়তে হবে। এই জন্য সন্ধ্যার কারণে নামাজ পড়লে এই তারাদ্দুদের দ্বারা নিয়ত বাতিল হয়ে যাবে, এই জন্য তার নামাজ হবে না, আবার নামাজ পড়তে হবে। এখন এই মাসালাটা কিন্তু নেওয়া হয়েছে ফাতুল কাদের আরেকটা মাসালার থেকে, আখজান মিন কাউলিহিম, এই মাসালাটা গ্রহণ করা হয়েছে ফুকাহাদের কওল আরেকটা কওল থেকে। কামাফি ফাতুল কাদির, জন ফাতুল কাদের মধ্যে রয়েছে। কওলটা কি? এই মাসালা যে লাউ সাল্লাল ফারজা, যদি কেউ ফরজ নামাজ পড়ে, ওয়াইন্দাহু, এবং তার নিকটে এই কথা আছে যে আন্নাল ওয়াক্তা লাম ইয়াদখুল, এবং সে জানে যে ওয়াক্ত দাখিল হয় নাই। কেউ যদি ফরজ নামাজ, এখানে যদি এই বিষয়টা যদি কিবলা নির্ণয়ের ক্ষেত্রে হয় তাহলে কেমন হবে? তার কি নামাজ হবে? কিবলা নির্ণয়ের ক্ষেত্রে তো তাহারি লাগে, এখানে তো তাহারি নেই। কিবলা নিয়ত, কিবলা নিয়ত আপনি সন্দেহ করে তো পড়তে পারবেন না, কিবলা এদিক না এদিক, সন্দেহ করে পড়লে নামাজ হবে না, কিবলাও নামাজ হবে না। কিন্তু তাহারি কইরা যে জানেব রাজি হবে, ওই জানেবে যদি নামাজ পড়লে তখন নামাজ হবে। ওটা হলো তাহারি করে নামাজের সময়ের ভিতরে আবার প্রকাশ পেল যে এদিকে ছিল না কিবলা, হয়তো এরকম কোন লোক পেয়ে গেল পরে, না ওই সুরতে তাহারি করে ফেললে ওইটাই তার কিবলা, এই জন্য ওই সুরতে ওটা সহি হয়ে যাবে, আর দোহারা লাগবে না, কারণ ওখানে তো তার দলিল ছিল তাহারি। আর এই ক্ষেত্রে তো মনে করেন তাহারি নাই, এই ক্ষেত্রে মানে কোনো এক শেখ রাজি হচ্ছে না, এই রাজে না হওয়ার কারণে এই জন্য তার অর্থাৎ দোনোদিক বরাবর, এটা হচ্ছে তারাদ্দুদ, এর নামে তারাদ্দুদ, দোনোদিক বরাবর। আপনার কিবলার ক্ষেত্রে তো একদিক রাজি হয়ে যায়, তারাদ্দুদ থাকে না, আর এখানে তারাদ্দুদ রয়ে গেছে, এই জন্য হবে না। আচ্ছা, আসল মাসলাটা কি যে লাউ সাল্লাল ফরজা, কেউ ফরজ নামাজ পড়েছে, ওয়াইন্দাহু, এবং তার নিকটে সে জানে কথা আনলাল ওয়াক্তা লাম ইয়াদখুল, যে ওয়াক্ত সময় দাখিল হয় নাই, কয় ওয়াক্ত এখনো দাখিল হয় নাই, সে ফরজ পড়ে ফেলছে, এখন কি নামাজ হবে? হবে না। কিন্তু ফাযহারা আন্নাহু কাযাহা, আওলা ফাকাযাহা। আচ্ছা, এখন বলতেছে কি ওয়াইন্দাহু আন্নাল ওয়াক্তা লাম ইয়াদখুল, এবং ফাযহারা আন্নাহু কাযাহা আওলা, এখানে কদ দাখালা রাখছে, হ্যাঁ ফাযহারা আন্নাহু কদ দাখালা, আসলে কদ দাখালা, এখানে ভুল আছে বলতে। আচ্ছা, এরপর প্রকাশ পাইলো যে ওয়াক্ত দাখিল হয়ে গেছে, অর্থাৎ সময় হয়ে গেছে, ফাযহারা আন্নাহু কদ দাখালা। আচ্ছা আচ্ছা, এখানে বুঝা গেল সময়টা প্রকাশ পেয়ে গেছে, কাজে প্রকাশ পায় যার কারণে মানে অর্থাৎ ওয়াক্ত দাখিল হয়ে গেছে, তো ওয়াক্ত দাখিল হওয়ার পরেও তার নামাজটা হবে না, এই জন্য বলে লা তুজিহি, এটা নামাজটা হবে না। কেন? লিশাক্কি, তার শখের কারণে। কিসের কারণে? শখ, অর্থাৎ সে যেহেতু এই ক্ষেত্রে তার নিয়ত ছিল এটার যে এখন ওয়াক্ত হয় নাই, তারপর সে নামাজ পড়ছে। আচ্ছা, তাহলে ফাবানা আন্নাহা ফাআলাহা ফিল ওয়াক্তি, তারপর তার কাছে প্রকাশ পাইলো যে সে ওয়াক্তের মধ্যে আদায় করছে, বলে লা ইউজিহি। আচ্ছা, এখন বলো যে লাউ সাল্লাল ফারজা, যদি ফরজ পড়ে, ওয়াইন্দাহু, এবং তার আন্নাল ওয়াক্তা লাম ইয়াদখুল, সে জানে যে ওয়াক্ত দাখিল হয় নাই, ফাযহারা আন্নাহু কদ দাখালা, এরপর প্রকাশ পাইলো যে ওয়াক্ত দাখিল হয়েছে, লা ইউজিহি, তাহলে এই নামাজটা তার জন্য যথেষ্ট হবে না। ইনতাহা, ফাতুল কাদিরের বয়ান শেষ হলো। তাহলে এখানে লা মানে যেটা দেওয়া হয়েছে স্ক্রিনশট, এটা ভুল আছে এবারতে, আপনারা মূল কিতাব থেকে এবারটা দেখে নেবেন। আবার এবারটা বলতেছি, লাউ সাল্লাল ফারজা ওয়া ইনদাহু আন্নাল ওয়াক্তা লাম ইয়াদখুল ফাযহারা আন্নাহু ক্বাদ দাখালা লা ইউজিহি, লা ইউজিউহু, ইনতাহা। ফরজ পড়েছে এবং সে জানে ওয়াক্ত দাখিল হয় নাই, কিন্তু পরে দেখা গেল যে আসলে ওয়াক্ত দাখিল হয়ে গেছে, ওয়াক্তের মধ্যেই পড়েছে, কয়টা কাফি হবে না। কেন? সে তো জানে ওয়াক্ত দাখিল হয় নাই,
কাজেই সে যে নামাজ পড়েছে তার জানা মতে কাজেই সে ওয়াক্ত ছাড়া নামাজ পড়েছে, আর বাস্তবে দাখিল হয়ে গেছে। যেহেতু তার জানা মতে ওয়াক্ত ছাড়া নামাজ পড়েছে, এর উপরে ভিত্তি করে ওই ব্যক্তি যার সন্দেহ হয়েছে যে ওয়াক্ত হয়েছে কি হয় নাই, তার ওই রকম ধর্তব্য হবে যে কেমন যেন ওয়াক্ত ছাড়াই সে পড়ে ফেলছে, ওই রকমই ধরা হবে। ওই মাসলার ভিত্তিতে আগের মাসলাটা, এই পরের মাসলা যেটা আছে এই মাসলার ভিত্তির উপর আগের মাসলা দেওয়া হয়েছে, শকের মাসলাটা। আচ্ছা, ওয়াফি খিজানাতুল আকমুল, খিজানাতুল আকমাল কিতাবের মধ্যে একটা এই মাসলা রয়েছে যে আদরাকাল কওমা ফিস সালাতি, কেউ কওমকে পাইছে নামাজের মধ্যে, যে কওম নামাজ পড়তেছে, ওয়ালা ইয়াদরি আন্নাহাল মাকতুবাতু আও তারবিহাতু, কিন্তু তারা জানে, সে জানে না তারা কি ফরজ নামাজ পড়তেছে নাকি তারাবি নামাজ পড়তেছে, ফরজ নামাজ পড়তেছে না তারাবি পড়তেছে। তারবিহা, তারাবির এক বচন হলো তারবিহা, মানে প্রত্যেক 2 রাকাত, এটা হলো তারবিহা, আর সবগুলো মিলে হলো তারাবি। তো কাজেই এখন কি তারাবি পড়তেছে না তারবিহা নামাজ পড়তেছে না ফরজ পড়তেছে, এরা জানে না। এই ক্ষেত্রে ইউকাব্বিরু ওয়ায়ান বিল মাকতুবাতা আলা আন্নাহা, সে নিয়ত করতে লাগলো, এবং তাকবীর দিল, নিয়ত করতে লাগলো এই ভিত্তিতে, যদি সেটা ইনকানাত মাকতুবাতান ইয়াকজিহা, যদি সেটা ফরজ নামাজ হয়ে থাকে তাহলে ফরজ নামাজ আদায় হয়ে যাবে, ইয়ানিল ইশা, যেমন ইশা আদায় হয়ে যাবে। ফায়দা হুয়া ফিল ইশা, দেখা গেল যে সেটা ইশা নামাজের ক্ষেত্রেই ছিল, সাহহা, এটা সহিহ হবে। কিন্তু ওয়াইন কানা ফিত তারবিহা, যদি নফল নামাজের ক্ষেত্রে হয়ে থাকে, ইয়াকাউ নাফলান, তাহলে নফল হয়ে যাবে, ফরজ নামাজ আবার পড়তে হবে। আচ্ছা, এখানে বলতেছে কি যে কেউ কওমের নামাজ মসজিদে আসছে, আইসা দেখে সবাই নামাজ পড়তেছে, কিন্তু রমজান মাস, এখন রমজান মাস আসছে, যে এখন যে রমজান মাস ফরজকে আগে হয়ে গেছে, এখন তারাবি পড়তেছে নাকি এইটাই ফরজ নামাজ সেটা বুঝতেছে না সে। এই ক্ষেত্রে কি করবে? সে তাকবীর দিবে এবং নিয়ত করবে ফরজের। কি নিয়ত করবে? ফরজের। আলা, এই ভিত্তিতে যদি সেটা ফরজ হয়ে থাকে তাহলে তো আদায় হবে, অর্থাৎ এশা আদায় হলো। আর যদি আর বাস্তবে দেখা গেল যে হ্যাঁ এটা এশার নামাজি, তখন কাজী তার এশা হিসেবে এটা আদায় হয়ে যাবে। আর যদি বাস্তবে তারাবি হয়ে থাকে এই নামাজটা নফল হয়ে যাবে। কেন? যেহেতু এটা কিন্তু তারাবি হবে না, বাস্তবে যদি তারাবি হয়ে থাকে তারাবি আদায় হবে না, মানে সুন্নতে মুআক্কাদা তারাবি আদায় হবে না। ফরজ হলে ফরজ আদায় হবে, কিন্তু সুন্নতে মুআক্কাদা আদায় হবে না। কেন? এই জন্য যে তারাবির নামাজের অবস্থান হচ্ছে ইশার বাদ, ইশার পরে হলো তারাবির ওয়াক্ত হয়। এখন সে যদি এসে যে নামাজটা পড়লো, সে তো ঈশা পড়ে নাই, এখন তারাবি নামাজটা পড়লো, তো তারাবি নামাজ পড়ার কারণে ঈশার আগে আদায় হয়ে গেল তার নামাজটা। তো ঈশার আগে তার নামাজটা আদায় হয়ে যাওয়ার কারণে তারাবির ওয়াক্ত না হওয়ার, ওয়াক্ত ছাড়াই সে আদায় করে ফেললো, এই জন্য তার তারাবি নামাজ আদায় হবে না, নফল হয়ে যাবে নামাজটা। আর ফরজের ক্ষেত্রে অসমস্যা হচ্ছে না, কারণ ঈশা নামাজের ওইটা তো ঈশা নামাজের ওয়াক্তই, যদি এটা ঈশা নামাজ হয়ে থাকে তাহলে ঈশা নামাজ হিসেবে তার এটা আদায় হয়ে যাবে। তো মোট কথা সে সন্দেহ করে ঢুকবে না, সে ঈশার নামাজ মনে করে ঢুকবে, ঈশা নামাজ মনে করে ঢুকবে। এরপর যদি ঈশা হয় বাস আদায় হয়ে গেল, আর যদি ঈশা না হয় তাহলে নফল হবে, তারাবিটা আবার পড়তে হবে। কিন্তু যদি সন্দেহ করে ঢুকে যে তাহলে কিন্তু তার মানে সন্দেহের কারণে তার নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্য সন্দেহ করবে না, বরঞ্চ ঈশার নামাজ মনে করে ঢুকবে যদি তার সন্দেহ হয়, কিন্তু তার নিয়তের মধ্যে সন্দেহ রাখতে পারবে না। এটা মাসালা। মানে এখানে নিয়তে তারাদ্দুদ ছিল না, কিন্তু হালতটা তারাদ্দুদ। হ্যাঁ, হালতটা তারাদ্দুদ ছিল, নিয়তটা তারাদ্দুদ না। এই জন্য বলছে নিয়তটা এখানে ইতমিনানি নিয়ত করবে ফরজের, হালতটা তারাদ্দুদ ছিল। আর কিন্তু নতিজা আসবে এটা যদি ফরজ হয়ে থাকে বাস আদায় হয়ে যাবে, আর ওটা না হলে নফল আদায় হবে, তারাবি আবার পড়তে হবে তার। এই হুকুম। আচ্ছা, এখানে আরেকটা ফরা আছে ছোট্ট করে, সেটা হলো ফরউন আকাবা নিয়াত, বিল মাশিয়াতি, আকাবা নিয়াতা বিল মাশিয়া, নিয়তের পরে ইনশাআল্লাহ বলা সম্পর্কে মাসালা। এই পর্যন্ত থাকলেই ভালো হতো। এই পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর থেকে ইনশাআল্লাহ আগামীকাল পড়া হবে। আজকে হুজুর ছুটি নিছেন, হুজুর আসেন নাই, আমি কালকে ক্লাস করাবেন ইনশাআল্লাহ। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।